ওকে। তো আজকে আমরা কি করব, ফিল্টার অ্যাড করব এখানে বাম পাশের এই ফিল্টারটা। হ্যাঁ, তো এই জন্য আমাদের কি করতে হবে, এই ফিল্টারটা আসলে কিভাবে কিভাবে করব সেটা একটু আগে বুঝতে হবে। মানে এই এখানে আসলে ফিল্টারের জিনিসগুলা কি আছে সেগুলো একটু বুঝি আগে। তো ফার্স্ট অফ অল আমাদের ফিল্টারে এখানে কি আছে দেখি, একটা ক্যাটাগরি আছে। হ্যাঁ, ক্যাটাগরি দিয়ে ফিল্টার করতে পারবো আমরা। ক্যাটাগরি এখানে দিলে এখানে চেক বক্সে অনেক আমাদের যতগুলো ক্যাটাগরি আছে সেই সবগুলো ক্যাটাগরি এখানে দেখাবে। ওকে, এটা এক নাম্বার থাকবে। দুই নাম্বারে কি থাকতে পারে, প্রাইস রেঞ্জটা থাকতে পারে। এখানে প্রাইসটা কত কত থেকে কত হবে সেই প্রাইস রেঞ্জটা এখানে থাকতে পারে। তিন নাম্বারে কি আছে, এই দুইটা হচ্ছে নর্মাল নর্মাল ফিল্টারিং অপশন, যেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টেই থাকে, প্রত্যেকটা প্রোডাক্টে ক্যাটাগরি থাকে, প্রাইস থাকে। কিন্তু নিচের জিনিসগুলো একটু দেখি, ব্র্যান্ড আছে, এখানে কালার আছে, ঠিক আছে। আবার আমি যদি অন্য কোনো প্রোডাক্টে যাই, একটা মোবাইলের প্রোডাক্টে যাই, দেখেন মোবাইলের প্রোডাক্টে গেলে কি দেখতে পাবো, এই দেখেন মোবাইলের প্রোডাক্টে এখানে নতুন দুইটা জিনিস আসছে না, একটা র্যাম আর একটা হচ্ছে প্রসেসর। এই দুইটা কি আগের বার ছিল? আগের বার তো র্যাম আর প্রসেসরটা ছিল না, তাই না? র্যাম আর প্রসেসরটা আগের জায়গায় ছিল না। হ্যাঁ, তো হচ্ছে আম, তো এখন দেখতে পাচ্ছি কি আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী সার্চ করলে আমাদের এখানে ফিল্টারটাও চেঞ্জ হচ্ছে, ফিল্টারটাও চেঞ্জ হচ্ছে, তাই না? এখানে ফিল্টারটা একটা দুইটা নতুন আসতেছে, একটা দুইটা নতুন কমতেছে। তো এই জিনিসগুলাই কি হচ্ছে, বারবার চেঞ্জ হচ্ছে। আমি আরেকটা জায়গায় যদি যাই দেখি, লাইফস্টাইলে গিয়ে দেখি, এই যে হেয়ার ড্রায়ারে ক্লিক করলাম, হেয়ার ড্রায়ারে ক্লিক করার পর এখন দেখেন তো কি কি আছে, কালারের একটা অপশন দিচ্ছে না? ও কি করতেছে, কালারের অপশন দিচ্ছে। এখানে আবার কি আছে, এক্সপ্রেস ডেলিভারি দিবে কিনা, টাইপ আছে, কি ধরনের টাইপ, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, হেয়ার স্টাইলার। হ্যাঁ, এগুলো হচ্ছে কি এক একটা টাইপ। ওকে, তো আমরা এখানে আবার ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ড কিন্তু আগের বার দেখিনি আমরা, আগের জায়গায় মোবাইল যখন ঢুকছিলাম তখন কিন্তু ব্র্যান্ড এখানে খুঁজে পাইনি। তো এরকম করে করে আমাদের কি হবে, ফিল্টারটাও কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরি অনুযায়ী যখন সার্চ করব তখন ফিল্টারটাও কি হবে, চেঞ্জ হবে। ওকে, তো এই জিনিসটাই আজকে আমরা একটু দেখব কিভাবে করে। তো এটা করার জন্য আগে আমরা দেখি এই জিনিসগুলো আসলে কি। এই যে ক্যাটাগরি তো প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টেরই থাকে, কিন্তু এই নিচের চারটা কি থাকে প্রত্যেকটা প্রোডাক্টে? নিচের চারটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে থাকে না। তো এগুলিকে কি বলি, আমরা কি হিসাবে সেট করছি একটা একটা প্রোডাক্টে, আমি একটা প্রোডাক্টে ঢুকে দেখি কি হিসাবে সেট করছি। একটা এডিট প্রোডাক্ট দিলাম। তো এডিট প্রোডাক্ট দেওয়ার পরে এগুলি হচ্ছে, আমি একটু ইসে যাই, অ্যাট্রিবিউটসে যাই, দেখতে পাচ্ছি কি এগুলি হচ্ছে অ্যাট্রিবিউট হিসাবে সেভ করি আমরা, তাই না? এগুলি হচ্ছে কোথায় সেট করি, এখানে কালার, ব্র্যান্ড, এগুলি এখানে অ্যাট্রিবিউট হিসাবে সেট করি। ওকে, তো তার মানে আমরা কি হিসাবে ফিল্টার করতে চাচ্ছি এখানে, মূলত আমরা হচ্ছে বাম পাশে ক্যাটাগরি প্রাইস তো থাকবেই, এটার পাশাপাশি আমরা প্রোডাক্টসের অ্যাট্রিবিউট দিয়ে এটাকে ফিল্টার করব। ঠিক আছে, প্রোডাক্টের অ্যাট্রিবিউট দিয়ে এটাকে আমরা ফিল্টার করতে চাই। আচ্ছা, তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, অ্যাট্রিবিউট সেটিংটা খুব ভালো করে বুঝতে হবে। আমাদের কি করতে হবে, অ্যাট্রিবিউট সেটআপটা খুব ভালো করে বুঝতে হবে। তো আমরা একটা কাজ করি, আমরা অ্যাট্রিবিউটটা অ্যাড করা লাস্ট টাইম কোথা থেকে শিখছি ওইটা একটু আগে দেখি, যে অ্যাট্রিবিউটটা আসলে আমরা অ্যাড করতে থেকে করি। আমরা একটু এডিট প্রোডাক্টে যাই, এই যে অ্যাট্রিবিউটস নামে একটা অপশন আছে, হ্যাঁ অপশন আছে, আমি এখানে অ্যাড নিউ দিয়ে কি করি, এখানে একটা অলরেডি তৈরি করা আছে, এখানে একটা অ্যাট্রিবিউটের নাম দেই, এখানে ভ্যালু দেই, ভ্যালুগুলাকে এই জিনিসটা দিয়ে সেপারেট করে আমরা আরেকটা ভ্যালু দেই, এভাবে দুই তিনটা চারটা পাঁচটা আমরা ভ্যালু এখানে অ্যাড করতে পারি। হ্যাঁ, তো আম, এটা হচ্ছে এখান থেকে সিঙ্গুলার ভাবে অ্যাট্রিবিউট অ্যাড করার সিস্টেম। কিন্তু আমাদের অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য আরেকটা সিস্টেম আছে, ঠিক আছে। আর ওই সিস্টেমে অ্যাট্রিবিউট অ্যাড যদি আমরা না করি তাহলে কি হবে না, তাহলে এই যে বাম পাশে আমরা এখানে দেখাতে পারবো না। ঠিক আছে, বাম পাশে এখানে আমরা দেখাতে পারবো না। আমরা একটু আরেকটা প্রোডাক্টে ঢুকি, অল প্রোডাক্টসে যাই, আমি একটু যেখানে অ্যাট্রিবিউটস অনেকগুলো রাখছিলাম সেখানে একটু যাই। এই যে এখানে হচ্ছে আমি অনেকগুলো অ্যাট্রিবিউট রাখছিলাম, এখানে এডিটে ক্লিক করি, দেখি অ্যাট্রিবিউট গুলো কোথায়। তো নিচে যাই, নিচে গিয়ে হচ্ছে কোথায় কোথায়, এই যে অ্যাট্রিবিউটস এর ভিতরে দেখেন কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা আমরা অ্যাট্রিবিউট অ্যাড করলাম। আচ্ছা, তো এগুলি হচ্ছে কি আমরা এই প্রোডাক্টের ভিতরে সিঙ্গুলার ভাবে অ্যাড করছি। এবার আমরা এখানে একটু প্রোডাক্টসেই দেখি, বাম পাশের এই ড্যাশ এই সাইড নেবে। তো প্রোডাক্টস এর সবার নিচে কি আছে, সবার নিচে হচ্ছে অ্যাট্রিবিউটস নামে একটা অপশন আছে, অ্যাট্রিবিউটস। ঠিক আছে, এখানে কি থাকে বলেন তো, এখানে আমাদের যতগুলো অ্যাট্রিবিউট আমরা তৈরি করব সেই সবগুলো অ্যাট্রিবিউট এখানে থাকে। ঠিক আছে, আমরা এখানে যতগুলো অ্যাট্রিবিউট তৈরি করব সেই সবগুলো অ্যাট্রিবিউট এখানে থাকবে। ওকে, সো আমরা একটু অ্যাট্রিবিউটসে ক্লিক করি, অ্যাট্রিবিউটসে ক্লিক করি, এটা আমি লাস্ট টাইম নিজে বানাইছিলাম, এটা আমি একটু ডিলিট করে দেখাই, ডিলিটই করে দিই। আচ্ছা,
তো এইখানে কি থাকবে আমাদের, তো এখানে দেখেন ওই প্রোডাক্টে তো আমরা অনেকগুলো অ্যাট্রিবিউট ক্রিয়েট করছিলাম, তাই না? আমাদের ব্র্যান্ড ছিল, ব্যাটারি এমএএইচ ছিল, আরো অনেকগুলো ছিল, কিন্তু এখানে কি একটাও দেখাচ্ছে? একটাও দেখাচ্ছে না। তো এগুলি এখানে দেখাচ্ছে না কেন? কারণ আমরা যেগুলি তৈরি করছি ওগুলি হচ্ছে সিঙ্গুলার, মানে হচ্ছে জাস্ট স্পেসিফিক একটা প্রোডাক্টের জন্য এটা কাজ করবে। হুম। আর আমাদের যদি আমরা এখানে সব জায়গায় দেখাতে চাই সেম অ্যাট্রিবিউট, তাহলে কি করতে হবে আমাদেরকে? এখানে গ্লোবাল অ্যাট্রিবিউট তৈরি করতে হবে। তো অ্যাট্রিবিউট কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে কি গ্লোবাল। একটা হচ্ছে কি সিঙ্গুলার, যেটা স্পেসিফিক প্রোডাক্টস এর ভিতরেই থাকে শুধু, যেটা গ্লোবালি আমরা দেখতে পারবো না। আরেকটা হচ্ছে গ্লোবাল, যেটা আমরা এখান থেকে যদি তৈরি করি তাহলে আমরা সব জায়গায় দেখতে পারবো, সব জায়গায়। ওকে। তো আমরা একটু দেখি এখানে, আমরা একটা প্রোডাক্ট তৈরি করি এখন। ঠিক আছে, আমরা একটা প্রোডাক্ট তৈরি করব, আর ওই প্রোডাক্টের সাথে আমরা অ্যাট্রিবিউটও কিভাবে বানাবো সেটা আগে একটু দেখবো। ওকে। তো আমরা কোন কি প্রোডাক্ট নেওয়া যায় বলেন তো? আমরা হচ্ছে এই ইয়ারফোনটাই নেই, একটু ইয়ারফোনটাই আমরা বারবার দেখতেছি। তো ইয়ারফোনে দেখেন তো কয়টা আছে, কি কি অ্যাট্রিবিউটস আছে, ভেরিয়েশনস আছে। এখানে কালার আছে, এখানে একটা কালারই অ্যাট্রিবিউট আছে, মানে ভেরিয়েশন হিসেবে কালারটা এখানে পিক করার সুযোগ দিচ্ছে। আচ্ছা। হ্যাঁ, তো আরেকটু নিচে যে দেখি আর কি আছে, ব্র্যান্ড আছে, ওয়ারেন্টি ইনফরমেশন আছে, ইএমআই ভ্যালু অ্যাভেলেবেল আছে। এগুলি হচ্ছে আমাদের গ্লোবাল না, এগুলি কি গ্লোবাল না, এগুলিতে আমরা সার্চও করি না। ব্র্যান্ডটা গ্লোবাল হইতে পারে, ঠিক আছে, কিন্তু এই নিচে ওয়ারেন্টি ইনফরমেশন, ইএমআই ভ্যালু, এগুলি কি গ্লোবাল না। ওকে। তো আমরা একটু কি করব, আমরা গ্লোবালি একটা অ্যাট্রিবিউট আগে বানাই। ঠিক আছে, আমরা কি করব, আগে অ্যাট্রিবিউটটা বানাবো, তারপর প্রোডাক্ট বানাবো। তো এখানে কি আছে, কালার আছে, কালার দুইটা ভ্যালু, একটা ম্যাজিক ও ব্ল্যাক, একটা হচ্ছে কি অবস্টিক রেড। তো আমি এখানে আসবো, এই গ্লোবাল অ্যাক্টিভিটিস যাব। এখানে গিয়ে আমরা কি করবো, একটা মিনিট ওয়েট। আচ্ছা, তো এখানে আমরা কি করব, এখানে অ্যাট্রিবিউট তৈরি করব। অ্যাট্রিবিউটটা কি আমাদের, এখানে দেখেন তো কি কি পিক করতেছে, আমি কালার পিক করতেছি। ওকে, আমি এখানে কি করতেছি, কালার পিক করতেছি। তো এই দুইটা কালার আমরা একটু, আচ্ছা, এই প্রোডাক্টে অ্যাড করছি আমরা অলরেডি, দেখি তো করছি কিনা। ওয়ান প্লাস বুলেট ওয়্যারলেস 72, হ্যাঁ, এটা অ্যাড করছি। আমি অন্য একটা প্রোডাক্ট অ্যাড করি। কি অ্যাড করা যায়, কি অ্যাড করা যায়, এই ব্লেন্ডারটা অ্যাড করি। হ্যাঁ, ব্লেন্ডার মেশিনের ভেরিয়েশন আছে নাকি দেখি। ভেরিয়েশন আছে এটার? না, এটা ভেরিয়েশন না, এটা আউট অফ স্টক। এটা তাহলে অ্যাড না করি। আম, এই যে ঘড়িটা অ্যাড করে দেখি কি আসে। হোক, লোডিং হোক। লোডিং হচ্ছে না কেন? আমার নেট তো ফাস্ট আছে। একই। লোডিং হচ্ছে না, একটু ট্রাই করে দেখি, দাঁড়ান। টেলিভিশন দেখি। আচ্ছা, আমার একটু লোডিং এর প্রবলেম হচ্ছে, আমি একটু আমার ইন্টারনেটে চেক করি। ইন্টারনেটের ফাস্টই আছে, ওদের সার্ভারের সমস্যা। আচ্ছা, তো আমি একটা কাজ করি, এখান থেকে একটা প্রোডাক্ট পিক করি, তো দেখি হয় কিনা। এটা পিক করি। ওকে, এই যে আসছে, ঠিক আছে। তো এখানেও ভেরিয়েশন নাই। আমি একটু ভেরিয়েবল প্রোডাক্ট নিতে চাচ্ছি আসলে, তো ভেরিয়েশন আলা কোনো প্রোডাক্ট। তো একটু দেখি, ঘড়িটা দেখি। আম, এই যে ভেরিয়েশন আছে, একটা কালার ভেরিয়েশন আছে, দেখ দেখছেন? তো এখানে একটাই ভেরিয়েশন। একটু মাল্টিপল ভেরিয়েশন লাগবে আমার। তাই আমি একটু খুঁজি, দেখি ভালো একটা ভেরিয়েশন আলা কিছু খুঁজি। এটা একটু দেখি। ওকে, সে কপালটাই খারাপ, যেটা দেখছিলাম ওইটাই নেই। এই যে একটা ভেরিয়েশন আছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে ভেরিয়েবলটাকে বানাই। তো ভেরিয়েশনটা কি, এখানে অ্যাট্রিবিউটটা কি, কালার। তুমি এখানে কালারটা অ্যাড করি, দিয়ে দিলাম হচ্ছে কি কালার। ওকে, কালার দিয়ে দিলাম, কালার স্ল্যাগ দরকার নাই। এখানে কি বলছে, ডিফল্ট অর্ডারিং, এটা এগুলিও অ্যাড করার দরকার নেই। আমি জাস্ট এখানে অ্যাড অ্যাট্রিবিউট দিতে, আমরা কি করলাম, নামটা সেট করে কি দিলাম, অ্যাড অ্যাট্রিবিউট দিলাম। ওকে, তো এখন আমাদের কাজ কি, এই কালারে কিছু ডিফল্ট ভেরিয়েবল মানে ভ্যালু সেট করা।
আমরা কি করতাম আগে প্রোডাক্টস এর ভিতরে ওখান থেকে ভ্যালু সেট করতাম, এখন কি করবো এখান থেকে একটু ভ্যালু সেট করবো। তো এডিট দিলাম, এডিট দেওয়ার পরে এখানে কি আছে দেখেন তো, এখান থেকে সেট করা যাচ্ছে, আচ্ছা যাচ্ছে না মেবি। ওকে, আমরা কি করলাম আগে গ্লোবাল একটা কালার অ্যাড করে দিলাম। ওকে, তো গ্লোবাল কি করলাম একটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিলাম। এখন এটাতে কি করবো আমরা ভ্যালু সেট করবো। তো ভ্যালু সেট করার আগে আমরা আগে একটা প্রোডাক্ট বানাই। এই যে আমরা যে প্রোডাক্টটা দেখতেছি ঘড়িটা, এই ঘড়িটাই বানাই। তো অ্যাড নিউ প্রোডাক্টে আসলাম, ঘড়িটা এখানে নামটা দিয়ে দিই, নামটা এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি দিয়ে। আর কি আছে, প্রাইস আছে, সেল প্রাইস আছে। হ্যাঁ, তো এখানে একটু শর্ট ডেসক্রিপশন আগে দেই কিছু। এই যে এটা দিয়ে দিলাম, আপাতত আমার এখানে শর্ট ডেসক্রিপশন নাই আর, ঠিক আছে, শর্ট ডেসক্রিপশনটা ওইটুকুই দিয়ে দিলাম। তো কপি করলাম, কপি করে এখানে শর্ট ডেসক্রিপশন, আচ্ছা এটা লং ডেসক্রিপশন, নিচে এসে শর্ট ডেসক্রিপশন দিয়ে দিই এটা। আর হচ্ছে কি ডেসক্রিপশন দেওয়া যায়, প্রাইসটা দেওয়া যায় 2499 টাকা। ঠিক আছে, তো এখানে প্রাইসটা কোথায় দিব, আগে এখানে বলে দিব এটা ভেরিয়েবল প্রোডাক্ট। ওকে, এটা কি বলবো আগে, এটা ভেরিয়েবল প্রোডাক্ট। আচ্ছা, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আপনার ডেসক্রিপশনটা অ্যাড করি, একটু রিড মোডে যাই। এই যে ডিটেলস, এটা নিচে থেকে ডেসক্রিপশন শুরু হয়, এই জিনিসটা একটু কপি করলাম, যতটুকু লাগে ততটুকু কপি করে কন্ট্রোল সি, ডেসক্রিপশনটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের কিন্তু যেগুলি লিস্ট ছিল, যেগুলি টাইটেল ছিল, সবই কিন্তু ওই রকমই বসে গেছে এখানে। হ্যাঁ, তার মানে কি ও শুধু টেক্সটই কপি করে না, ও হচ্ছে স্টাইলও কপি করে এখানে। আচ্ছা, তো আর কি আছে দেখি। আর হচ্ছে আমাদের আরো কিছু অ্যাট্রিবিউটস আছে। হ্যাঁ, তো অ্যাট্রিবিউট তো সেট করার আগে আমাদের কি ভেরিয়েশন প্রোডাক্ট যদি হয় তাহলে প্রাইসটা আমরা কি করতে পারবো না, গ্লোবালি সেট করতে পারবো না, আমাদের প্রত্যেকটা ভেরিয়েশনের জন্য আলাদা আলাদা প্রাইস সেট করতে হবে। তো এবার আসি আমরা একটু অ্যাট্রিবিউটস যাই। তো ভেরিয়েশন সেট করার আগে কি করতে হয়, আমাদের অ্যাট্রিবিউট সেট করতে হয় না। তো এখন দেখেন, আমরা নর্মালি আগে কি করতাম, এখানে অ্যাড নিউ দিয়ে এই যে এখান থেকে আমরা নাম আর ভ্যালু দিয়ে হচ্ছে সেট করতাম। কিন্তু এখন আমরা গ্লোবালি আমরা একটা ভেরিয়েবল বানাইছি না, গ্লোবাল ভেরিয়েবলের জন্য কি করব, এখানে দেখেন অ্যাড এক্সিস্টিং একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তো দেখেন তো আমাদের এই কালারটা অলরেডি আমরা সেট করে রাখছিলাম না গ্লোবালি, তো এখানে কিন্তু চলে আসছে। তো দিলাম এই অ্যাড এক্সিস্টিং কালারটা। হ্যাঁ, এবার আমরা এখানে কি করব, এবার হচ্ছে আমাদের এখানে দেখেন কিছু অপশন আসছে। হ্যাঁ, তো আমি এখানে ক্রিয়েট ভ্যালু দিব, এখান থেকে লিখবো না, এখান থেকে লিখবো না, আমি কি করবো এখানে, এখানে হচ্ছে ক্রিয়েট ভ্যালু দিব। কারণ কি, এখান থেকে যদি লেখেন এখানেও সেট হবে। আমি এখানে দিলাম ম্যাজিকো ব্ল্যাক, ম্যাজিকো ব্ল্যাক, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এখানে এটা সেপারেটর দিলাম। ঠিক আছে, দিলে কি হবে বলেন তো, দিলে হচ্ছে আমাদের এখানে নর্মালি সেট হয়ে যাবে, তাই না? কিন্তু আমি চাচ্ছি না আসলে এরকম ভাবে সেট করতে, যেহেতু আমাদের এটা গ্লোবাল অ্যাট্রিবিউট। আমি চাচ্ছি কি আমাদের একটা গ্লোবাল কিছু ভ্যালু থাকে, যেটা আমরা বারবার না লিখে আমরা পিক করতে পারবো। হ্যাঁ, তো আমি এখানে ক্রিয়েট ভ্যালু নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখেন তো এখানে কি আছে, এখানে এটার নাম কি, সিলভার। আমি এখানে কি অ্যাড ভ্যালু দিয়ে এখানে দিয়ে দিলাম সিলভার। দেখেন উপরে একটা পপ আপ আসছে, জাস্ট এখানে লিখে দিব সিলভার। ঠিক আছে, সিলভার দেওয়ার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু সিলভার নামে একটা অপশন চলে আসছে। আমি যখন এখানে মাউস রাখি দেখেন নিচেও আমাদের অপশনটা দিয়ে দিচ্ছি। তার মানে কি আগে আমরা গ্লোবালি যে অ্যাট্রিবিউট ভ্যালুগুলো ক্রিয়েট করব, সেগুলিও কি আমরা পরে যখন প্রোডাক্ট অ্যাড করবো সেগুলি এখান থেকে জাস্ট সিলেক্ট করে 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 নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আমার আবার আলাদা করে বানাইতে হবে না। ঠিক আছে, আচ্ছা, তো এখন হচ্ছে কি আমাদের একটা কালার অ্যাড করলাম। কালারটা অ্যাড করে এখানে জিজ্ঞেস করতেছে ইউজড ফর ভেরিয়েশন, আমি কি এটাকে ভেরিয়েশনের জন্য ইউজ করতে চাচ্ছি কিনা। হ্যাঁ, আমি চাচ্ছি এটা ভেরিয়েশনের জন্য ইউজ হোক। আরো কিছু অ্যাট্রিবিউটস আছে না, আমার নিচে দেখি তো, এসকিউটা আছে, ওয়ারেন্টি ইনফরমেশন আছে, ব্যাটারি এমএইচ আছে। হ্যাঁ, তারপর হচ্ছে ইএমআই অ্যাভেলেবেল ব্র্যান্ড আছে। হ্যাঁ, তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই জিনিসগুলা একটু অ্যাড করি। ওয়ারেন্টি এসকিউটা এখান থেকে অ্যাড করা যাবে না, আমি ওয়ারেন্টি ইনফরমেশনটা অ্যাড করি। ওয়ারেন্টি ইনফরমেশন কপি, এখানে অ্যাড নিউ দিব, অ্যাড নিউ দিয়ে এখানে, আর এখানে ভ্যালুটা কি, ওয়ারেন্টি ইনফরমেশনের 6 মাসের। ওকে, অথবা চাইলে এটাও গ্লোবালি বানায় রাখতে পারেন, দিলাম 6 মান্থ ওয়ারেন্টি। ঠিক আছে, আচ্ছা আমি গ্লোবাল যেহেতু বানাইতেছি গ্লোবালি বানাই। ঠিক আছে, এটা হচ্ছে কালারটা সেভ করলাম, একটু পাবলিশ করে রাখি যাতে আমার রিলোড দিলে রিমুভ করতে না চায়। একটু অ্যাট্রিবিউটসে যাই, গ্লোবালি কিছু অ্যাট্রিবিউট বানায় রাখি। এই যে এখানে অ্যাট্রিবিউটটা কি, ওয়ারেন্টি ইনফরমেশন। ওকে, তো দিয়ে রাখলাম ওয়ারেন্টি ইনফরমেশনটা। এখানে অ্যাট্রিবিউটসে এসে একটা ওয়ারেন্টি ইনফরমেশন বানায় রাখি, এই যে। এখন এখানে একটা জিনিস দেখেন কি আছে, এখানে কি টার্মস টার্মস এখানে কিছু অপশন দিচ্ছে না। আমরা সিলভার টিকটকে ক্রিয়েট করছি, সিলভারটা কিন্তু এখন গ্লোবালি ভ্যালু হিসেবে নিয়ে নিচ্ছে। এখানে কনফিগার আইটেম দিলে এখান থেকে আমরা কি করতে পারি, আমাদের ভ্যালুগুলো অ্যাড করতে পারি। তো এখান থেকে অ্যাড না করি, এখান থেকে অ্যাড করলে একটু ঝামেলা হতে পারে, তো আমরা এখান থেকে অ্যাড করি। এই যে, এবার একটু রিফ্রেশ দিই এই পেজটা। আমরা যে গ্লোবাল আরেকটা অ্যাট্রিবিউট বানাইছিলাম সেই অ্যাট্রিবিউটটা পাই কিনা একটু দেখি। অ্যাট্রিবিউটস যাই, এখানে হচ্ছে অ্যাড এক্সিস্টিং এ দেখেন এই যে ওয়ারেন্টি ইনফরমেশন চলে আসে, ক্লিক করলাম।
ক্লিক করার পর এখানে ওয়ারেন্টি ইনফরমেশন অপশন আসছে, ক্রিয়েট ভ্যালু দিব যাতে এই ভ্যালুটা গ্লোবালি সেট হয়। এর কত 6 মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি, কপি করলাম, কপি করে এখানে ক্রিয়েট ভ্যালু এখানে দিয়ে দিলাম 6 মান্থ অফিসিয়াল ওয়ারেন্টি, ওকে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে আমাদের। হ্যাঁ, এটা কি আমি ভেরিয়েশনের জন্য ইউজ করব না, আমাদের ভেরিয়েশনের সময় এইটা সিলেক্ট করে ক্লিক, এটা তো নর্মালি থাকবে, এটা তো ভেরিয়েশন থাকবে না, তো আমি ইউজ ফর ভেরিয়েশনটা আনসিলেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা এবার কাজ কি দেখি। এবার হচ্ছে ব্যাটারি এমএএইচটা দেই, ব্যাটারি এমএএইচ হচ্ছে আমাদের দরকার হইতে পারে, এটা আমরা হিসাবে ইউজ করতে পারি। এখানে মোবাইলে যদি যাই একটা দেখি কি আছে, এখানে যদি মোবাইলে যাই আমরা স্মার্টফোন শাওমিতে যাই, শাওমিতে গেলে দেখবেন এখানে ব্যাটারি এমএএইচ লিখে ফিল্টার করা যায়, এখানে অপশনটা এখন দিচ্ছে না, বাট ব্যাটারি এমএএইচ লিখে ফিল্টার করা যায়। ওকে, তো এইটা আমি কি করব, গ্লোবালি বানাই, এখানে হচ্ছে নেম দিলাম, এখানে কি ব্যাটারি এমএএইচ কপি করলাম, কপি করে এখানে গ্লোবালি বানাই, ব্যাটারি এমএএইচ অ্যাড অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট অ্যাড হয়ে গেল। এখন কি করি, এখানে দেখেন ব্যাটারি এমএএইচটা চলে আসছে, তো দিয়ে দিলাম সিলেক্ট করে। এটার ভ্যালু কি বলেন তো, ব্যাটারি ভ্যালু হচ্ছে 250 এমএএইচ। হ্যাঁ, এটা কপি করলাম, একটু কপি করলাম, এখানে হচ্ছে দিয়ে দিই ক্রিয়েট ভ্যালু, ক্রিয়েট ভ্যালু দিয়ে এখানে পেস্ট এমএএইচ দিয়ে দিলাম, এটা হচ্ছে গ্লোবালি সেট হয়ে গেল। মানে আমি কি করতেছি, এতদিন এখান থেকে সেট করা শিখছি, এখন আমরা গ্লোবালি সেট করা শিখতেছি যে গ্লোবালি কিভাবে হয়। ইএমআই ভ্যালুটা থাক, আমরা ব্র্যান্ডটা একটু নিয়ে আসি, ব্র্যান্ড, ব্র্যান্ডটা হচ্ছে আমি একটু গ্লোবালি বানাই, যেহেতু এটা দিয়েও মাঝে মধ্যে ফিল্টার করা লাগতে পারে, মানে যেগুলি দিয়ে আমরা ফিল্টার করব আর যেগুলি দিয়ে ভেরিয়েশন করব সেগুলিকে আমরা গ্লোবালি বানাই নিতেছি। হ্যাঁ, আর যেগুলি ফিল্টারেবল না সেগুলি আমরা নর্মালি বানাবো। ওকে, তো ব্র্যান্ডটাও হচ্ছে কি এখানে গ্লোবালি বানাই ফেললাম, এখানে আমরা ব্র্যান্ডটা চুজ করি, ব্র্যান্ডটা চলে আসছে, আর ব্র্যান্ডটার জন্য গ্লোবালি একটা ভ্যালু দিব, কারণ এটা আমাদের অনেক জায়গায় দেখাই দিতে পারে। তো কপি, এই যে হ্যালু নাকি কি জানি একটা নাম, তো এখানে আমরা কি করলাম, ক্রিয়েট ভ্যালু দিয়ে ওইটার ভিতরে পাওয়ার ভিতরে বসাই দিলাম। ওকে, ব্যাস আমাদের কি বসে গেল, দেখেন 4টা গ্লোবাল অ্যাট্রিবিউট বসে গেছে। আরেকটা আছে সেটা হচ্ছে ইএমআই অ্যাভেলেবেল, সেই ইএমআই অ্যাভেলেবেলটা আমি চাচ্ছি না গ্লোবালি হোক, তাহলে এটা আমরা নর্মালি আগে যেরকম মানে সেরকম বানাই। তো একটু কপি করি, কপি করে আমরা কি করব, এখানে এখান থেকে আমরা অ্যাড এক্সিস্টিং না দিয়ে অ্যাড নিউ দিই এখান থেকে। হ্যাঁ, অ্যাড নিউ দিয়ে এখানে পেস্ট, এটা কি 0, এখানে ভ্যালুটা কি হবে 0 দিলাম, সেভ অ্যাট্রিবিউট। ওকে, তো আমাদের 5টা কিন্তু সেট হয়ে গেল অ্যাট্রিবিউট এই প্রোডাক্টসের জন্য, ঠিক আছে, এই প্রোডাক্টসের জন্য মোটামুটি 5টা অ্যাট্রিবিউট সেট হয়ে গেল। এখন আমরা কি করব, ভেরিয়েশন বানাবো এখানে। তো এবার একটু কালারে যেয়ে দেখি, এখানে একটা অপশন আছে ইউজ ফর ভেরিয়েশন, তার মানে কি কালারটাকে আমি ভেরিয়েশন হিসেবে ইউজ করতে যাচ্ছি। আর ভেরিয়েশন হিসেবে ইউজ করলে কি হবে আবার একটু বলি, সেটা হচ্ছে আমরা যখন প্রোডাক্টটা পারচেস করব তখন এখানে আমাদের সিলেক্ট করে পারচেস করতে হবে যে এই প্রোডাক্টে আমি কিনবো, এখানে সিলেক্ট দিয়ে আমাদের কি করতে হবে, এই প্রোডাক্টে যেহেতু কিনবো এটাকে সিলেক্ট করে আমার নেক্সট কার্টে চলে যেতে হবে, আমরা সিলেক্ট না করে কার্টে যেতে পারবো না। ঠিক আছে, এইটা হচ্ছে ভেরিয়েশন, অ্যাট্রিবিউটকে ভেরিয়েশনে কনভার্ট করব। হ্যাঁ, তো আমি কি চাচ্ছি, এই জিনিসটাকে ভেরিয়েশন হিসেবে ইউজ করা হোক, আমি চাচ্ছি না ওয়ারেন্টি ইনফরমেশনকে ভেরিয়েশন হিসেবে ইউজ করা হোক, তাই এটা আনসিলেক্ট করে দিলাম। এবার একটু যাই নিচে, ব্যাটারি এমএএইচ কে ভেরিয়েশন হিসেবে চাই না আমি, এটা আনসিলেক্ট করে দিলাম। ওকে, কারণ ব্যাটারি এমএএইচটা একটা ডিভাইসে একটাই থাকে, ব্যাটারি এমএএইচটা চুজ করে যাওয়া যায় না যে আমার এই ডিভাইসে আমি এত বেশি ব্যাটারি এমএএইচ চাই। তো ব্র্যান্ডে গেলাম, এখানেও ইয়েস ফর ভেরিয়েশনসটা রিমুভ করে দিলাম, আর ইএমআই তে গেলাম, এখানেও ইয়েস ফর ভেরিয়েশন, এই যে ভেরিয়েশনটা রিমুভ করে দিলাম। চাই আমি কি চাচ্ছি না, এগুলিকে ভেরিয়েশন হিসেবে চাচ্ছি না, তো ভেরিয়েশন হিসেবে কি চাচ্ছি, আমি শুধু কালারটাই চাচ্ছি। তো সেভ অ্যাট্রিবিউটস দিলাম। ওকে, আমার অ্যাট্রিবিউটস গুলো কি হয়ে গেলো, সেভ হয়ে গেলো। এবার আমরা এই অ্যাট্রিবিউটস গুলো থেকে ভেরিয়েশন বানাবো, তো একটু ভেরিয়েশনে যাই, জেনারেট ভেরিয়েশন দিলে আমাদের কি হবে, যেটাকে আমি কালার হিসাবে যেটাকে আমি চাইছি শুধু সেইটাই এখানে কি হিসাবে আসবে, শুধু সেইটাই হিসাবে, মানে এখানে আপনার কি বলো এটাকে, ভেরিয়েশন হিসাবে আসবে। ঠিক আছে, যেটাকে আমি চুজ করে দিছি ওখানে। এবার একটু এখানে এডিট করব, আমাদের এখানে প্রোডাক্টের ইমেজটা, ভেরিয়েশনের যে ইমেজটা সেটাতে সেট করব, কন্ট্রোল সেভ এস দিলাম, কোথায় কোথায় রাখছিলাম, নিচে যাই, পিকাবো কোথায়, এই যে পিকাবো, এখানে একটু সেভ করে দিই। কি হচ্ছে, আবার একটু দিই, সেভ ইমেজ, পিকাবো পিকাবো পিকাবো, এই যে পিকাবো, এখানে একটু সেভ। ওকে, আচ্ছা এই ফাইলে একটু ঢুকে ঢুকে মানে ফাইলটা ওপেন করে রাখি যাতে এখান থেকে নিয়ে আসতে সুবিধা হয় আমাদের। আচ্ছা, তো এবার হচ্ছে এডিট প্রোডাক্টসে গিয়ে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে সিলেক্ট ফাইলস দিয়ে আমাদের কি ওই পিকাবো থেকে এখানে নিয়ে আসবো। আচ্ছা, আপনারা একটু বলেন যে আপনারা বুঝতেছেন কিনা, আসলে চুপ করে থাকলে আমি কিছু বুঝবো না যে বুঝতেছেন কিনা। এই প্রোডাক্টটা এখানে ভেরিয়েশন হিসেবে অ্যাড করে দিলাম, এনাবেল করা আছে। প্রোডাক্টের একটা প্রাইস দেই, প্রোডাক্টের প্রাইসটা কত, এখানে
2499 টাকা অফার প্রাইস, আর আগের প্রাইস ছিল 2990 টাকা। তো সে এখানে হচ্ছে 2990 টাকা রেগুলার প্রাইস, আমার এখানে সেল প্রাইস হচ্ছে 2490 টাকা। ওকে, 500 টাকা কম। তো দিলাম হচ্ছে সেভ চেঞ্জেস দেওয়ার পরে আমাদের ভেরিয়েশনটা ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের লং ডেসক্রিপশন অ্যাড করে ফেলছি, আমাদের এখানে প্রোডাক্টের একটা ইমেজ অ্যাড করা লাগবে যাতে থাম্বনেইলে প্রোডাক্টের ইমেজটা দেখায়। তো এখানে অ্যাড করলাম। এবার হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করার পালা। তো এটা কি, কোন ক্যাটাগরির আন্ডারে একটু দেখি। এটা হচ্ছে আম, আম, দেখি দেখি স্মার্টফোনস না, না এটা ঘড়ি, ইলেকট্রনিক্সের ভিতরে আমাদের কোন ক্যাটাগরি এটা? আম, এটা কি স্মার্ট ওয়াচ, তাই না? স্মার্ট ওয়াচের ক্যাটাগরি কোথায়? ওকে, সো এখানে এই যে স্মার্ট ওয়াচের ক্যাটাগরিটা পাচ্ছি না। তো আমি এখানে একটা ক্যাটাগরি বানাই দিই। ক্যাটাগরি কোথায় কোথায়, এই যে ক্যাটাগরিতে গেলাম। ক্যাটাগরিতে গিয়ে একটু এখানে বলি স্মার্ট ওয়াচ, একটা বানাই দিলাম নিজের মতো করে। আর এটা প্যারেন্ট ক্যাটাগরি কি হবে? ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। ঠিক আছে, এটা হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি, নাকি অন্য কিছু একটু দেখি তো। লাইফস্টাইলের ভিতরে স্মার্ট ওয়াচ থাকতে পারে, এই যে মেন্স ওয়াচেস, সরি, লাইফস্টাইলের ভিতরে মেন্স ওয়াচেস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এইটার ক্যাটাগরি অ্যাকচুয়ালি। তো আমি একটু এখানে গেলাম, এখানে গিয়ে আমি একটু লাইফস্টাইল যাই, লাইফস্টাইলে দিয়ে এখানে মেন্স ওয়াচেস দিয়ে দিই। বুঝতে পারছি কিভাবে ক্যাটাগরি আর প্যারেন্ট ক্যাটাগরি সেট করি। অ্যাড নিউ ক্যাটাগরি দিলাম, দেওয়ার পরে এখানে এডিট প্রোডাক্টসে এসে দেখি তো এখানে ক্যাটাগরিটা চলে আসছে কিনা। একটু রিফ্রেশ দিতে হবে, নাহলে আসবে না। একটু আপডেট দিই আগে, আপডেট দিয়ে এবার একটু দেখি যে মেন চয়েসেস, তো লাইফস্টাইল আর মেন চয়েসেস এই দুইটা আমরা কি করবো, আনক্যাটাগরিজটা আনসিলেক্ট করে দিব। লাইফস্টাইল আর মেন ওয়াচেস হচ্ছে কি আমাদের এই ক্যাটাগরি, মানে এই প্রোডাক্টের ক্যাটাগরি। তো মোটামুটি সব তো সিলেক্ট করা হয়েছে, ভেরিয়েশন সিলেক্ট করা হয়েছে, অ্যাট্রিবিউট সিলেক্ট করা হয়েছে। তো এবার হচ্ছে আমি একটু আপডেট দিব, দিলাম আপডেট। ঠিক আছে, তো এবার একটু আমাদের প্রোডাক্টে যে দেখি, একটু রিফ্রেশ দিই। রিফ্রেশ দিয়ে আমাদের এই যে তৈরি হয়ে গেছে, একটু ভিউতে যাই। ঠিক আছে, ভিউতে যাওয়ার পরে এখানে দেখেন কালারের অপশনটা চলে আসছে। ওকে, কালার অপশনটা চলে আসছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের এই যে দেখেন এডিশনাল ইনফরমেশনে গেলে আমরা কি দেখতে পাবো, আমরা যতগুলো অ্যাট্রিবিউটস আমরা সিলেক্ট করছি সেই সবগুলো অ্যাট্রিবিউটস এখানে দেখতে পাবো। হ্যাঁ, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের এখানে গ্লোবালি অ্যাট্রিবিউট অ্যাড করার সিস্টেম, যেটা আমাদের লাগবে, দরকার হবে। তো এটা একটু মাথায় রাখবেন, এটা কিভাবে বানাইছি, আর বাসায় বসে ট্রাই করবেন গ্লোবাল অ্যাট্রিবিউটস তৈরি করা। ওকে, আচ্ছা, আমরা আরো কিছু প্রোডাক্ট অ্যাড করে দেখবো, এখন দেখবো না, একটু পরে দেখবো। এবার হচ্ছে আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের সব পেজে যাওয়া। আমরা একটা সব পেজে যাই, স্ল্যাশ সব, সব পেজে আসলাম। সব পেজে এসে এখানে হচ্ছে আমি এখানে চাচ্ছি কিছু ফিল্টার অ্যাড করতে। যেমন আমাদের এখানে ফিল্টার ছিল, আমি এখানে যাচ্ছি কিছু ফিল্টার অ্যাড করতে। আচ্ছা, তো ফিল্টারগুলো অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে একটু দেখি। তো ফিল্টারগুলো অ্যাড করার জন্য আমাদের আগে একটা প্লাগইন নামাইতে হবে। তো প্লাগইন নামানোর জন্য কোথায় যাব, প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইন। এখানে এসে আমরা এখানে একটু সার্চ করব, ফিল্টার লিখে সার্চ করলাম। ঠিক আছে, তো এখানে অনেকগুলাই ফিল্টারই আছে। লাস্ট টাইম আমরা বেশ কয়েকটা ইনস্টল করে দেখছি, যে হাস্কিতে ইনস্টল করে দেখছি, ফিল্টার এভরিথিংটা ইনস্টল করে দেখছি। তো মোটামুটি আমাদের একটু কঠিন লাগছে জিনিসগুলো, যে ঠিক করতে পারিনি আমরা। হ্যাঁ, আজকে একটু এটা দেখবো আমরা, প্রোডাক্ট ফিল্টার বাই WPW, এটাই আমি অনেক আগে ইউজ করছিলাম। একটু ইনস্টল করে দেখি এবার কি আসে। আচ্ছা, তো এটা একটু অ্যাক্টিভ করে দেই। অ্যাক্টিভ করার পরে লোড হোক, হ্যাঁ চলে আসছে। তো আমাদের এই প্লাগইনটা ইনস্টল করার পরে আমরা একটু দেখবো ডান পাশে সবার নিচে একটা অপশন আছে WBW প্রোডাক্ট ফিল্টার। ঠিক আছে, WBW প্রোডাক্ট ফিল্টার। তো আমরা একটু এখানে যাব, এখানে গিয়ে আমরা কি করব, একটা ফিল্টার অ্যাড করব। ওকে, একটু কেটে দিই। এখানে গিয়ে আমরা কি করব, একটা ফিল্টার অ্যাড করব। তো আমি একটু এখানে দেই অ্যাড নিউ ফিল্টার। অ্যাড নিউ ফিল্টার দেওয়ার পরে এখানে দেখেন কি জিজ্ঞেস করতেছে, যে ফিল্টারটা আসলে আম, কিসের হবে, মানে ফিল্টারটার নাম চাচ্ছে। আগে আমি একটু নাম দিই, সেটা হচ্ছে প্রোডাক্ট ফিল্টার। সব পেজ ফিল্টার দিই, সব পেজ ফিল্টার। ওকে, তো সব পেজ ফিল্টার দিলাম, ক্রিয়েট করে দিই। ক্রিয়েট করে দেওয়ার পর দেখেন এখানে ফিল্টারসের একটা অপশন দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের এখানে একটু যাই। তো প্রথমে আমাদের কি কি থাকে, এখানে ক্যাটাগরি থাকে না একটা,
আমরা ক্যাটাগরি ওয়াইজ হচ্ছে ফিল্টার করতে পারি। তো আমি একটু এখানে চাই যে আগে ক্যাটাগরিটা থাক। ঠিক আছে? তো ফিল্টারটা কই রাখছি? কোথায়, কোথায়? এই যে ফিল্টারটা, হ্যাঁ? এখানে এক্সট্রা পেজগুলো ডিলিট করে দিই। অ্যাট্রিবিউট দেখলাম, প্রোডাক্টটা থাক, লাগবে না। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রথম কাজ কি, এখানে এক এক করে ফিল্টারগুলো অ্যাড করা। এখানে এক এক করে ফিল্টারগুলো অ্যাড করা। তো এখানে দিলাম প্রাইজের জায়গায় কি আছে দেখেন তো, প্রোডাক্ট ক্যাটাগরিজ আছে, তাই না? প্রোডাক্ট ক্যাটাগরিজ আছে। তো আমি একটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিলাম হচ্ছে অ্যাড। ঠিক আছে? এখন দেখেন তো আমাদের এখানে প্রিভিউ নামে একটা অপশন আছে। তো প্রিভিউতে আমাদের জিনিসগুলো কেমন আসবে সেগুলি একটু এখানে দেখাচ্ছে। ঠিক আছে? যে ক্যামেরা ফোন, ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সেস, লাইফস্টাইল, মেন্স ওয়াচেস, স্মার্টফোন, এগুলি দেখাচ্ছে। ওকে, তো আমি একটু এখানে অ্যারো বাটন আছে, অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কি বলতেছে, বলতেছে যে দেখো তোমার কোনো কিছু এডিট করতে হবে কিনা এখানে। ঠিক আছে? মানে আমি চাইলে হচ্ছে এখান থেকে কিছু নিজের মতো স্টাইলিং করতে পারবো, বা স্টাইলিং বা অপশন সেট করতে পারবো। তো এখানে প্রথম অপশনটা কি আছে দেখি, শো টাইটেল লেভেল, মানে উপরে হচ্ছে টাইটেল দেখাবো কিনা। আমি টাইটেল দেখাতে চাচ্ছি, ডেস্কটপে গিয়ে এখানে ইয়েস শো অ্যাজ ওপেন্ড, হ্যাঁ, মানে কি আমার হচ্ছে ওপেন দেখাবে এটা। ঠিক আছে? না, ওপেন না, আমি চাই এখানে যেহেতু ক্লোজ করা আছে, দেখেন সব এখানে সব কি ক্লোজ করা আছে, এই যে এক্সপ্যান্ডটা করা নেই, এটা সব ক্লিক করে ওপেন করা লাগতেছে আমার। আমি কি চাচ্ছি এখানে শো অ্যাজ ক্লোজড, মানে কি ক্লোজ করা থাকবে, আমি প্লাস ক্লিক করে এখানে ওপেন করব। ওকে, এখানে দেখেন অটোমেটিক্যালি সিস্টেম দিয়ে দিচ্ছে। মোবাইলেও আমি চাচ্ছি, মোবাইলে কি চাচ্ছি যে ইয়েস শো অ্যাজ ক্লোজড, মানে কি ক্লোজ করা দেখাবে। ওকে, আর কি আছে, শো অন ফ্রন্ট এন্ড অ্যাজ রেডিও বাটন হিসাবে দেখাবে, নাকি ড্রপ ডাউন হিসাবে দেখাবে, নাকি হচ্ছে চেক বক্স হিসাবে দেখাবে। অনেকগুলো অপশন আছে এখানে। হ্যাঁ, তো আমি কি চাচ্ছি এখানে মোটামুটি কি হিসাবে দেখাক, রেডিও বাটন হিসাবেই দেখাক। আমি একবারে একটাই দেখবো। নিচের গুলা দেখেন প্রো, সব নিচের গুলা সিলেক্ট করতে পারবো না। তো ড্রপ ডাউন হিসাবে দিলে কি হয় দেখি একটু। ড্রপ ডাউন হিসাবে দিলে এই যে সিলেক্ট অলে এসে এখানে সিলেক্ট করতে হয় যে কোন ক্যাটাগরিটা আমার লাগবে। এর থেকে ভালো রেডিও বাটনটাই ভালো। রেডিও বাটনটাই দিই, প্লাসে ক্লিক করলে দেখেন এই এরকম আসে, দেখতেও মোটামুটি কিছুটা সুন্দর। ওকে, তো এটা গেল আমাদের কি প্রোডাক্ট ক্যাটাগরি। আমরা এরপরে কি চাচ্ছি, এরপরে আমরা প্রাইসটা চাচ্ছি এখানে নিচে। তো প্রাইসটা দিলাম, অ্যাডে দিলাম, অ্যাড দিলাম, দেখেন প্রাইসটা চলে আসছে। ও, আমি একটু সিলেক্ট করতে ভুলে গেছি, এই যেখানে এসে আমি কি করবো, প্রাইস সিলেক্ট করবো। তো অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পর এখানে কি দেখেন তো এবার প্রাইসটা চলে আসছে। দেখেন প্রাইসটা কিরকম বলেন তো, এই যে রেঞ্জ হিসাবে আসছে, দেখতেছেন? রেঞ্জ হিসাবে আসতেছে। আমি এটাকে ধরে ধরে ছোট বড় করলেই আমাদের প্রাইসটা এরকম চলে আসবে। তো আমি কি প্রথমে টাইটেলটা শো করতে চাচ্ছি কিনা, হ্যাঁ টাইটেল শো দেখাবে অ্যাজ ক্লোজড, আমি এখানে অ্যাজ ক্লোজ দিয়ে দিই, এটা ক্লোজ অবস্থায় দেখাবে। ওকে, তো আর কি কি অপশন দিচ্ছে দেখি, আমাদের ফিল্টার স্ক্রিন কিরকম হবে। ফ্ল্যাট দিলে কি আসে দেখি, এরকম আসে। এগুলি সব প্রো, এগুলিতে কি টাকা দিয়ে কিনতে হবে, কিছু করার নেই। ঠিক আছে? এগুলি সব প্রো, আমাদের এক্স্যাক্টলি আমরা বানাতে পারবো না। আমাদের এক্স্যাক্টলি এরকম বানাতে গেলে আমাদের আসলে এক্স্যাক্টলি ওয়ার্ডপ্রেসে কিছুই বানানো যায় না। আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, আর ক্লায়েন্ট যদি বলে আমাকে এই ওয়েবসাইটে হুবহু বানায় দাও, তখন ক্লায়েন্টকে আগে বলে নেবেন যে আপনার ওয়েবসাইটটা 90% সেম হবে, জাস্ট 10% একটু এদিক সেদিক থাকবে, বিকজ অফ দ্য ওয়ার্ডপ্রেসের লিমিটেশনস এর জন্য। ওকে, তো আমাদের লিমিটেশনস এর জন্য কিছু ওয়ার্ডপ্রেসে কিছু লিমিটেশনস আছে, এর জন্য আমাদের কিছু কিছু জিনিস অ্যাড করাটা একটু কঠিন। ওকে, তো আমরা প্রাইসটা অ্যাড করে দিলাম। এগুলি সব প্রোতে, এগুলি আমরা ইউজ করতে পারবো না, আমাদের নর্মালটাই থাক। শো প্রাইস ইনপুট ফিল্ডস, দেখি তো এটা কি আসে। হ্যাঁ, ইনপুট ফিল্ডটা শো করাবে। ওকে, তারপর সিম্বল পজিশন বিফোর আফটার, এরকম কিছু কিছু আছে। এগুলি চাইলে দিতে পারেন, মানে ডলার সাইনটা কোথায় দেখাবে, পরে না আগে। যেহেতু ডলারটা সবসময় আগে থাকে, কিন্তু আমরা ডলারটা বাম পাশে দিয়ে দিলাম। এই যে ডলারটা এখন দেখেন তো বাম পাশে দেখাচ্ছে। আচ্ছা, শো কারেন্সি অ্যাজ সিম্বল বা কোড, কোড হিসেবে কারেন্সি দেখালে কি আসে, ইউএসডি আসছে, দেখতেছেন? এটা হচ্ছে আমাদের কারেন্সি কোড বলে। আর সিম্বলটা হচ্ছে কি ডলার সাইনটা, এই যে সিম্বলটা হচ্ছে কি ডলার সাইন, এখানে প্লাসে ক্লিক করে কি আসছে, ডলার আসতেছে। ওকে, আচ্ছা, তো ইউজ টেক্সট টু লিভ অ্যাজ ইনপুট ফিল্ড, দেখি তো এটা কি আসে। এখানে কি আছে, এখানে হচ্ছে না, কিছুই তেমন কিছু পার্থক্য নাই, এটা এইরকমই থাক। ওকে, প্রাইসটা অ্যাড হয়ে গেল। এরপর কাজ কি দেখি, এরপর আর কি আছে, এরপর হচ্ছে আমাদের ব্র্যান্ড আছে, মানে এরপর থেকে আসলে অ্যাট্রিবিউটস গুলো শুরু হয় এক এক করে। ঠিক আছে, ব্র্যান্ড, এক্সপ্রেস, ডেলিভারি, কালার, মানে যে অ্যাট্রিবিউটস গুলো আমরা অ্যাড করছি সেগুলি আস্তে আস্তে শুরু হবে। তো আমি কাজ করি একটা, আমাদের যতগুলো অ্যাট্রিবিউটস আছে সবগুলো আমরা এখানে অ্যাড করে দেবো। যত অ্যাট্রিবিউটস, গ্লোবাল অ্যাট্রিবিউট বানাবো আমরা, সবগুলো কি করব, এখানে চোখ বন্ধ করে অ্যাড করে দিব। অ্যাড করে দিলে কি হবে, আমাদের এটা কি সব জায়গায় দেখাবে, এটা একটু পরে দেখবো আমরা। এখানে দেখেন আর কি কি অপশন আছে, অর্থর আছে, প্রোডাক্ট ট্যাগ আছে, শর্ট বাই আছে, স্টক স্ট্যাটাস, ফিচার্ড কিনা, রেটিং কিরকম, সেগুলি দিয়ে দিয়ে আমরা কি করতে পারবো, সার্চ করতে পারবো। তো আমি এখন অ্যাট্রিবিউট সিলেক্ট করলাম।
ঠিক আছে, অ্যাট্রিবিউট সিলেক্ট করে এখানে কি দিব, অ্যাড দিব। এবার হচ্ছে আমরা কি করব, আমাদের যেসব গ্লোবাল অ্যাট্রিবিউটস আছে একটু যাই দেখি কি কি অ্যাট্রিবিউটস, ওই অ্যাট্রিবিউটস গুলো এক এক করে এখানে অ্যাড করব। আর কিভাবে করব সেটাও দেখাচ্ছি। আচ্ছা, তো প্রোডাক্টসে যাচ্ছি, অ্যাট্রিবিউটসে যাই, এগুলো হচ্ছে আমাদের সব কি গ্লোবাল অ্যাট্রিবিউটস। তো আমি ফার্স্ট অফ অল কালারটা অ্যাড করি। এখানে হচ্ছে শর্ট বাই আমি অ্যাট্রিবিউটস করলাম, এটা একটু ড্রপ ডাউন দিয়ে নিচে নামাই। দেখেন এখানে কি অপশন দিচ্ছে বলেন তো, সিলেক্ট অ্যাট্রিবিউট। আমি কি এখানে কি করতে পারবো, আমরা অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারবো। তো এখানে দিলাম, সিলেক্টে ক্লিক করলাম, দেখেন তো কি কি আসতেছে, ব্যাটারি, এমএএইচ, ব্র্যান্ড, কালার, ওয়ারেন্টি ইনফরমেশন, কাস্টম মেটাফিল্ড। হ্যাঁ, মানে এগুলি হচ্ছে কি আমাদের, এগুলি সব হচ্ছে আমরা একটু আগে তৈরি করছি। তো আমি কালার সিলেক্ট করে দিলাম, দেখেন কি আসছে। আমাদের কালারটা দেওয়ার পরে এখানে এই যে যেই কালার তৈরি করছি আমরা গ্লোবালি সেটা চলে আসছে না। আমি এখানে একটু বলে দিই, আমাদের টাইটেলটা লাগবে অ্যাজ ক্লোজড। এই যে টাইটেলটা লাগবে কি অ্যাজ ক্লোজ। এখানে টাইটেলটা কি আছে দেখেন তো, সিলেক্ট, জাস্ট এই জিনিসটা, এই লেখাটা, এটা আমি একটু এডিট করে দিব। এটাকে কি বলে দিব, এটা কালার হবে, কালার। ওকে, তো দিলাম কালারটা সেট। ঠিক আছে, এটা আসবে, আসুক। তারপর হচ্ছে কি এটা অ্যাজ ক্লোজ দেখাবে, এই যে অ্যাজ ক্লোজড। আচ্ছা, তো এখানে এবার আমরা সিলেক্ট করবো কি এটা কি হিসাবে দেখাবে, এটা কি ড্রপ ডাউন হিসাবে দেখাবে নাকি মাল্টিপল চেক দেখাবে নাকি কি হিসাবে দেখাবে, সেটা আমরা একটু চেক করতে পারবো। আমি চাচ্ছি এটা চেক বক্স লিস্ট হিসাবে থাক। ক্লিক করার পর আমি এখানে সিলেক্ট করবো যে কোন কালার গুলো আমি দেখতে চাচ্ছি। কালার তো মানুষ একটা চুজ করে না, কালার তো অনেকগুলাই দেখতে পারে। আমি চাচ্ছি এখন কালো আর সাদা দেখতে, আমি চাচ্ছি এখন লাল আর সবুজ দেখতে। হ্যাঁ, তো এরকম আর কি। তো কালারটা আমরা কি করতে পারলাম, সেট করতে পারলাম। নেক্সট কাজ কি, একটু ব্র্যান্ডে অ্যাড করি। এখানে শর্ট বাই ক্লিক করে আমি দিয়ে সিলেক্ট করে দিলাম হচ্ছে কি আরো একটা অ্যাট্রিবিউট অ্যাড করবো, অ্যাড দিলাম। তো এখানে এসে একটু অ্যারো বাটনটা ক্লিক করি, ক্লিক করে আমি কোন অ্যাট্রিবিউট অ্যাড করতে যাচ্ছি, ব্র্যান্ডটা। তো দিলাম ব্র্যান্ডটা, ব্র্যান্ড দেওয়ার পরে এটাও কি শো অ্যাজ ক্লোজড, শো অ্যাজ ক্লোজড। আর এখানে কি নাম দিয়ে দিই, এটার নাম হচ্ছে নামটা কোথায়, এই যে এখানে ব্র্যান্ড। ওকে, ব্র্যান্ডস দিয়ে দিলাম এটা। ওকে, এরপরে কি এটা কি কি হিসাবে দেখাবে, ব্র্যান্ডও আমরা চেকবক্স দিয়ে দিই, কারণ আমাদের অনেকগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা একসাথে দেখতে চাইতে পারি। তো এরকম দিয়ে দিলাম। ওকে, তো এবার হচ্ছে দেখি আর কিছু অপশন আছে এখানে। সো হ্যাঁ, না এখানে আর কিছু দরকার নেই। শো কাউন্ট দিতে পারি যে আমি চাচ্ছি যে এই ব্র্যান্ডের এই কয়টা প্রোডাক্ট দেখাবে। আমি এই যে দেখেন হাইলোর কয়টা প্রোডাক্ট আছে, একটাই প্রোডাক্ট আছে, তো এখানে আমি এখানে পাশে একটা এক দেখাচ্ছে। ওকে, তো এরকম আর কি, যে এই এই অ্যাট্রিবিউটের আন্ডারে কয়টা প্রোডাক্ট আছে, এই যে নিচে অপশন আছে দেখেন শো কাউন্টস। ওকে, তো এগুলি আমরা হচ্ছে এখান থেকে দিতে পারি। কালারটা দেওয়ার পরে দেখেন এই কালারের আন্ডারে একটাই প্রোডাক্ট আছে, তো এটা দেখাচ্ছে কিন্তু এখানে। তো এভাবে করে এক এক করে আমরা অ্যাড করতে পারি। আর কি কি আছে আমাদের যতগুলা থাকবে সবগুলো আমরা এখানে এক এক করে অ্যাড করে দিব। আমি আরেকটা অ্যাড করে দেখাই, বাকিগুলো আপনাদের কাছ থাকবে। অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে এটা একটু দেখি কি দেওয়া যায়। এখানে সিলেক্ট দিলাম, আমি চাচ্ছি যে এখানে ব্র্যান্ড দিছি, কালার দিছি, আমি ব্যাটারি এমএএইচ দেখতে চাচ্ছি। আমি ব্যাটারি এমএএইচ দিয়ে দিলাম। তো ব্যাটারি এমএএইচ দিয়ে এটা হচ্ছে শো অ্যাজ ক্লোজড, শো অ্যাজ ক্লোজড, এটা এখানে লিখলাম হচ্ছে ব্যাটারি এমএএইচ, ব্যাটারি এম এ এইচ। ওকে, ব্যাটারি এমএএইচ দিয়ে দিলাম। আর এটাও কি ড্রপ ডাউন চেক লিস্ট হিসাবে থাক, এই দেখেন চেক লিস্ট হিসাবে থাকবে। ঠিক আছে, আর কি দেখাবে, শো কাউন্ট দেখাবে, আমার কয়টা প্রোডাক্ট দেখাচ্ছে সেগুলি দেখাবে। তো আমি একটু দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমাদের এই অ্যাট্রিবিউটটা এটুকুই থাক। আমরা হচ্ছে এবার এটা ইমপ্লিমেন্ট করে দেখি। আমি কি করলাম, এটা সেভ করে দিলাম। ঠিক আছে, এটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে আমি একটা কাজ করি, এই শো অল ফিল্টার্স আছে এখানে আবার একটু ক্লিক করি। দেখেন আমাদের ফিল্টারটা কি হয়ে গেল, এই যে একটু আগে আমরা এটা তৈরি করছি, এই যে সব পেজ ফিল্টার। ওকে, একটু আগে আমরা কি করছি, এটা একটা তৈরি করছি। এবার আমরা একটু আমাদের সব পেজে যাই। আমরা সব পেজটা বানাইছিলাম কোথায় বলেন তো, সব পেজটা বানাইছিলাম আমরা টেমপ্লেটস এর ভিতরে, সেভ টেমপ্লেটস। সেভ টেমপ্লেটস এ গিয়ে পাবলিশড ভিতরে আমরা কি করছিলাম, এই যে দেখেন সব পেজ। হ্যাঁ, এখানে এডিট উইথ এলিমেন্টর দিলাম, এডিট উইথ এলিমেন্টর দিলাম। এবার হচ্ছে আমাদের কাজ কি একটু দেখি, এখানে ফিল্টারটা অ্যাড করা। ওকে, তো এখানে ফিল্টার অ্যাড করার জন্য আমাদের ফিল্টারের নাম কি, ডব্লিউ ফিল্টার, তাই না? এখানে এইরকম কোনো এলিমেন্ট দেয় কিনা আমরা একটু দেখি, সার্চ করে দেখি। এটা আসবে না, আমি জাস্ট দেখাই আপনাকে, ফিল্টার লিখে সার্চ করে। ঠিক আছে, তো এখানে কি আসে দেখি তো, ও ফিল্টার একটু বসাই দেখি কি আসে। ও ফিল্টার বসাইলাম, এখানে সিলেক্ট, ও হ্যাঁ এই চলে আসে দেখেন সব পেজ ফিল্টার, একটু আগে যেটা তৈরি করছি এটা দিলাম, জাস্ট বসাই। ওকে, ঠিক আছে, এখন দেখেন তো আমাদের জিনিসটা চলে আসছে না। আমি এখানে প্লাস দিলাম, আমাদের প্রোডাক্টস এর ফিল্টার গুলো দেখাচ্ছে, মানে ক্যাটাগরি গুলো দেখাচ্ছে। এখানে দিলাম আমাদের প্রাইসের রেঞ্জটা দেখাচ্ছে। আমি এখানে দিলাম, এখানে কি দেখাচ্ছে, কালার দেখাচ্ছে, কয়টা কালার। এখানে দিলাম, এখানে কি আসতেছে, ব্র্যান্ড। হ্যাঁ, এখানে দিলাম, এখানে কি আসতেছে, এমএএইচ দেখাচ্ছে। এরকম করে এক এক করে আমরা
অ্যাপ্লাই করতে পারি। এবার একটু স্টাইলে যাই, দেখি কি আছে। স্টাইলে গিয়ে আমরা কি করতে পারবো, এখানে কিছু কালার টালার সেট করতে যদি পারি, অপশন যদি দেয়, তাহলে সেগুলি আমরা একটু সেট করব। দেখি আমাদের এখানে কিরকম আছে। এখানে নর্মাল সাদা মাথা একটা টেক্সট, ব্র্যান্ডস, এগুলি সাদা কালার একটা টেক্সট, এগুলি একটু দেখি কিরকম সাইজের। তো রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্টে যাই, রেখে ওগুলি সেট করা যায় কিনা। আর যদি সেট করতে না দেয় ওরা, তাহলে আমরা কি করব, আমাদের অল্টারনেটিভ অপশন আছে, সিএসএস অ্যাড করবো আমরা। তো এখানে দেখি টেক্সটটা কিরকম, 15 পিক্সেল, 518 পিক্সেল লাইন হাইট। ওকে, এবার একটু দেখি এখানে অপশনটা কি। বাটন কন্টেন্টসে গেলাম। আমাদের হচ্ছে দিচ্ছে, অ্যাড করতে দিচ্ছে, অ্যাড করতে দিচ্ছে না, আমাদের স্টাইলিং করতে দিচ্ছে না। দেখেন, কোনো স্টাইলের এরকম কালার টেক্সট টাইপোগ্রাফি অ্যাড করার সিস্টেম নেই, জাস্ট কিছু অপশনস আছে এখানে, স্টাইল অ্যাড করার সিস্টেমটা দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা, তো আপনারা চাইলে এখান থেকে কিছু অপশন সেট করতে পারেন, যে কি কি অপশন চাচ্ছেন। হ্যাঁ, অটো ফিল্টারিং, প্রাইস সিলেক্ট করলে অটোমেটিক আসবে কিনা। আচ্ছা, এটা একটু দেখি কি আছে। অটো ফিল্টারিং দিয়ে দিলাম, শো ক্লিয়ার বাটনস, ক্লিয়ার বাটনটাও দেখাতে যাচ্ছি। ওকে, আর কি কি অপশন আছে দেখি। সিলেক্ট ফিল্টার বাটন অর্ডার, সিলেক্ট ফিল্টার বাটন পজিশন, টপ দিলে কি হয় দেখি, মাথার উপরে চলে যাবে, বটম দিলে সেভ করে দেখি এটা। আচ্ছা, তো এখানে কি আমরা প্রাইসটা সিলেক্ট করলাম, প্রাইসটা সিলেক্ট করলে এরকম দেখাবে। কালারটা সিলেক্ট করি, সিলেক্ট করে চলে আসার কথা। আচ্ছা, এটা একটু আপডেট দিই, আপডেট দিয়ে এবার আমরা একটু সব পেজে যাই, আমাদের প্রিভিউতে যাই। এবার দেখেন চলে আসছে না। এবার হচ্ছে সব ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে আমি একটু চাচ্ছি যে আমি প্রাইসটা এরকম দেখতে যাচ্ছি। দেখেন, সিলেক্ট করার সাথে সাথে কি হচ্ছে, অটোমেটিক চলে আসে। আমি ক্লিয়ার দিলে কি হচ্ছে, এই জিনিসটা আবার ক্লিয়ার হয়ে চলে আসতেছে। ওকে, এই জিনিসটা আবার ক্লিয়ার হয়ে এরকম চলে আসতেছে। তো আমি এখানে চাচ্ছি কি, জাস্ট আমার এই কালারটা দেখতে, এই কালারটা সিলেক্ট করলাম, দেখেন আমার এই কালারটাই চলে আসছে। ওকে, এবার আমি এটাকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করলে দিয়ে কি হবে, এই জিনিসটা এভাবে চলে আসবে। ব্রাঞ্চে যাই, ব্রাঞ্চে দিলে আমি ব্রাঞ্চ না, আমি হচ্ছে চাচ্ছি কি যে আমি 15,000-এর নিচে যেসব প্রোডাক্টস আছে, উপরে যেসব প্রোডাক্ট আছে সেগুলি দেখবো। তো সিলেক্ট করলাম, দেখেন 15,000-এর উপরে এই দুইটা প্রোডাক্টস আছে। ওকে, তো এবার আমি একটা কাজ করি, কাজটা হচ্ছে কি, একটু হোম পেজে যাই। হোম পেজে গিয়ে এখানে এসে আমি একটু ইলেকট্রনিক্স এন্ড অ্যাপ্লায়েন্সেস লিখলাম। দেখেন তো আমাদের কয়টা ছিল অ্যাট্রিবিউটস, মোটামুটি 4টা 5টা ছিল, এখন কয়টা আসছে, 2টা অ্যাট্রিবিউট আসছে, তাই না? 2টা অ্যাট্রিবিউট আসার কারণ কি, আমাদের ওখানে যেসব অ্যাট্রিবিউট ছিল, কালার, তারপর ব্র্যান্ড। আচ্ছা, আবার একটু যাই, ক্লিক পড়ে গেছে। হ্যাঁ, এখানে কি আছে, কালার আছে, ব্র্যান্ড আছে, এগুলি কি হিসাবে আছে, এগুলি হচ্ছে এরকম আছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা ওই দুইটা অ্যাট্রিবিউটস ইউজ করি নাই। তো এর কারণে কি হয়েছে, ওই দুইটা অ্যাট্রিবিউটস এখানে দেখাচ্ছে না। হ্যাঁ, ওই দুইটা অ্যাট্রিবিউটস এখানে দেখাচ্ছে না। তো ওই দুইটার অ্যাট্রিবিউট যেহেতু এই দুইটা প্রোডাক্টের ভিতরে নাই, সেহেতু এখানে দেখাবে না। এটাই হচ্ছে এখানে, এটা অটোমেটিক্যালি করে দিছে, এখানে আমাদের আর কোনো প্যারা নাই। ওকে, তো একটু ব্যাকে যাই, আর কি কি অপশন আছে দেখি, এটাকে আর কোনো ভাবে এডিট করা যায় কিনা। সব পেজে আবার একটু যাই, সব পেজ, সব পেজে গিয়ে এখানে আর কি কি করা যায় দেখি। অপশনস মেইনে যায় দেখি, সেট নাম্বার অফ প্রোডাক্টস পার রো, না এটা দরকার নাই। সেট মোবাইল অ্যান্ড ডেস্কটপ ব্রেক পয়েন্ট, ব্রেক পয়েন্টও দরকার নেই, এটা আমরা অটোমেটিক দিয়ে দিব। ডিসপ্লে অন পেজেস, অ্যাপ্লাই ফর শর্টকাট, দরকার নেই। বাটন একটু গিয়ে দেখি, আমাদের হচ্ছে একটা লোডিং হয়, দেখেন তো এখানে আমরা একটু সব পেজে যদি যাই, সব পেজে যদি যাই, সব পেজে যাওয়ার পরে আমরা এখানে হচ্ছে একটা কালার সেট করলাম, এই সিলভার কালারটা দেখতে যাচ্ছি, দেখেন সিলভার কালারটা দেখাচ্ছে, তাই না? ক্লিয়ার দিলে কি হচ্ছে দেখেন তো, এখানে ডব্লু একটা সাইন আসতেছে না, ওইটা হচ্ছে আমরা চাচ্ছি না, ডব্লু একটা সাইন আসে, এই প্লাগইনটার লোগোটা আসতেছে। তো ওইটা কোনোভাবে এডিট করা যায় কিনা একটু দেখি। হ্যাঁ, তো এখানে কি আছে দেখি, এখানে হচ্ছে আমরা চাচ্ছি না এই লোগোটা দেখাতে, অন্য কোনো প্লাগইনের লোগো আমাদের এখানে দেখাতে চাচ্ছি। তো আমাদের যখন লোড নিবে তখন কি হবে, তখন হচ্ছে আমরা অন্য কিছু দেখাবো, আমাদের কিছু। তো এখন চুজ আইকন আছে, একটু দিয়ে দেখি এটা অপশনটা দেয় কিনা। এনাবেল ফিল্টার আইকন অন লোড, না আমি এনাবেল ডিসেবল করে দিলাম। হ্যাঁ, আমাদের ফিল্টার আইকনটা আমরা দেখাতে চাচ্ছি না, আমাদের অন্য কোনো ব্র্যান্ড এখানে প্রমোট করতে চাচ্ছি না। তো কালার দিলাম, এবার সেট দেই, এটা চলে আসছে, ক্লিয়ার করে দিলাম, আমাদের ওই লোগোটা আর দেখাচ্ছে না। ওকে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফিল্টারিং এর অপশন। আমরা হচ্ছে এক্স্যাক্টলি এরকম পাবো না, এক্স্যাক্টলি করতে পারবো না, এরকম করতে পারবো না। তো আমাদের কি করতে হবে, এরকম করে এক এক করে
অল্প অল্প করে মানে কিছুটা সিমিলার বানানোর চেষ্টা করতে হবে। ওকে, কিছুটা সিমিলার বানানোর চেষ্টা করতে আমি চাচ্ছি না এই ক্লিয়ার বাটনটাও থাক। আমি হচ্ছে বাটনসে যাই, বাটনসে গিয়ে এখানে বলে দিলাম যে শো ক্লিয়ার বাটন, দেখাতে চাচ্ছি না, এটা সেভ দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে দেখেন তো আমাদের জিনিসটা আরোটা কিছুটা কাছাকাছি চলে গেছে। হ্যাঁ, এবার আমি প্রাইজে গেলে যেটা সেট করব সেটা এখানে দেখাবে, ক্লিয়ার করার দরকার নেই আমাদের। এটা দিলাম, এটাই দেখাচ্ছে, এটা আবার আনসিলেক্ট করলাম, সব দেখাবে। এভাবে আর কি। ক্লিয়ার বাটনটা যেহেতু আমাদের এখানে নাই সেহেতু আমি এখানে দিলাম না। নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে আমরা যেহেতু ওরা অপশন দিচ্ছে না এখানে এডিট করার, দেখি তো ডব্লিউ তে যাই দেখি এডিট করা যায় কিনা। শো অল ফিল্টারসে গেলাম, যেটা বানাইছি এই কলমে ক্লিক করব। কলমে ক্লিক করলে আমরা এটা চলে আসবে, এখানে অপশনসে যাই। অপশনসে এই অপশনগুলো আমাদের ওখানেই দেখছি, আমরা একটু ডিজাইনে যাই। তো ডিজাইনে গেলে কি দেখতে পাবো, এখানে সিএসএস এডিটর অপশন দিচ্ছে, সিএসএস এডিট করতে বলতেছে আমাদের। আহ, এখান থেকে অপশন দিচ্ছে না, দেখি টাইটেলসে যাই, এগুলি হচ্ছে প্রো ভার্সন। এগুলি কি এখান থেকে যদি সিএসএস বা স্টাইলিং করতে যাই তাহলে প্রো ভার্সন কিনতে হবে। তো আমাদের এখন টাকা নাই, আমরা প্রো ভার্সন কিনবো না। ওকে, তো আমরা কি করব, আমরা হচ্ছে এখানে জোর করে হচ্ছে সিএসএস লিখবো। তো এখানে ওদের একটা ক্লাস দিয়ে দিই, এখানে একটা ক্লাস দিয়ে দিই, অ্যাডভান্সে গিয়ে দেখি তো ক্লাসের অপশন দেয় কিনা ওরা। সিএসএস এডিটর, আচ্ছা এখান থেকে সিএসএস এডিট করতে বলতেছে, এমনিতে অপশন নেই। ডিজাইন, আচ্ছা লেআউটে যাব আমরা, এখান থেকে দরকার নেই। লেআউটে গেলে এখানে ক্লাসেসে গিয়ে বলে দিই এর নাম হচ্ছে কি সব ফিল্টার। ঠিক আছে, এটা নাম দিলাম কি সব ফিল্টার। ওকে, তো এবার একটু এখানে আসি, ইন্সপেক্ট করি। ইন্সপেক্ট করে এগুলোকে আস্তে আস্তে ধরে ধরে আমরা কি করবো, ফিল্টারিং করব। তো এই প্রথমে এইটাকে আসি, এটার নাম কি, ক্লাসের নাম হচ্ছে এই যে এইটা ডব্লিউপি টাইটেল, ডব্লিউএফপি টাইটেল, এইটা একটু কপি করব। কপি করে কি করব, আমরা একটু কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে এডিশনাল সিএসএস, এখানে এসে জাস্ট বলো আমাদের এইটা। ওকে, এটা বলার আগে আমাদের বলে দিতে হবে এটার প্যারেন্টটা কি। প্যারেন্টটা না বললে হচ্ছে ঝামেলা করবে। এই যে সব ফিল্টারটা একটু কপি করব, সরি, কপি করলাম। এখানে এসে আমরা বলে দিলাম পেস্ট। ওকে, এটার আগে একটা ডট দিব যাতে ক্লাস বোঝায়, ডট। এখানে কি করব আমরা, জাস্ট বলে দিব যেসব স্টাইল ছিল আমাদের, এই স্টাইলগুলো কি ছিল একটু দেখি, ইন্সপেক্ট করে স্টাইলগুলো দেখি। এই যে প্রাইস কত পিক্সেল, 15 পিক্সেল, 518 পিক্সেল, লাইন হাইট, তো এই তিনটেই কপি করে নিয়ে আসি আমরা। ওকে, এখান থেকে কপি করে নিয়ে আসি, আমাদের আর লিখতে হয় না। দিলাম পেস্ট। দেখেন এবার হচ্ছে মোটামুটি চলে আসছে। দেখেন তো কিছুটা সিমিলার দেখাচ্ছে না এবার। জাস্ট এই প্লাস সাইন গুলো আমাদের একটু ঝামেলা, এই আইকনটা আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ এই আইকনটা চেঞ্জ করার জন্য ওদের প্রো ভার্সন কিনতে হবে। হুম তো ক্লায়েন্টকে এভাবে আগে বলে দিবেন যে আপনারা যদি চেঞ্জ করতে চান, এভাবে যদি এরকম নিজেদের মতো এক্স্যাক্টলি চান তাহলে একটু প্রো ভার্সন কিনে টাকা দিতে হবে। আর না হয় আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে অনেক লিমিটেশনস থাকে, ওয়ার্ডপ্রেস দিয়ে 100% করতে পারবেন না। ওকে, এই গেলো আমাদের মোটামুটি কিছু অপশন। এবার আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই, ওই প্রোডাক্টে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল গুলো কিভাবে ইউজ করব সেগুলো একটু দেখবো। ওকে, তো এবার আসি কোন প্রোডাক্ট নেওয়া যায়, কোন প্রোডাক্ট নেওয়া যায়। আম, তো এসে যাই, হোমে যাই, এখান থেকে একটা মোবাইল অ্যাক্সেসরিজ, একটা একটা ল্যাপটপ নেই। ঠিক আছে, একটা ল্যাপটপ নিয়ে আসি। আচ্ছা, তো ল্যাপটপ কোনটা নেওয়া যায়, যে লেনোভোটাই নেই। ওকে, তো লেনোভোতে এখানে তিনটা পিক আছে, এখানে অ্যাট্রিবিউটস নাই। ল্যাপটপে তো অ্যাট্রিবিউট মোটামুটি থাকে না, এরপরও দেখি কোনটাতে অ্যাট্রিবিউটস আছে। ওকে, অ্যাট্রিবিউট কোথায়, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট ওয়ালা ল্যাপটপ নাই, অন্য কিছু দেখি। কম্পিউটারস আছে, মিনি পিসি, ট্যাবলেটস, মোবাইল অ্যাক্সেসরিজ দেখি। আম, হুম, কি দেখা যায়, কি দেখা যায়, দিলাম হচ্ছে হেয়ার ড্রায়ার দিলাম। তো হেয়ার ড্রায়ার দেখি কালার আছে কিনা। হেয়ার ড্রায়ার কালারটা নাই, আচ্ছা এখানে ভ্যারিয়েশন, আমি ভ্যারিয়েবল প্রোডাক্ট আসলে অ্যাড করা দেখাতে চাচ্ছিলাম। এখানে যাই। ওকে, তো কোনটাতে অ্যাট্রিবিউটস বেশি থাকতে পারে একটু দেখি। ওকে, কম্পিউটার, মোবাইল অ্যাক্সেসরিজ, স্মার্ট ওয়াচেই যাই, মোবাইলই অ্যাড করি। এই যে স্মার্ট ওয়াচ, সরি, এই যে এখানে একটা অ্যাট্রিবিউটস আছে, একটাই কালার জাস্ট। ওকে,
আউট অফ স্টক। ভালো কিছু একটু চুজ করি। অ্যাক্সেসরিজে গেলাম, পাওয়ার ব্যাংক না, স্মার্ট ব্যান্ড। ওকে, স্মার্ট গ্যাজেটে যাই। আচ্ছা, তো এবার একটু দেখি, একটা প্রোডাক্ট চুজ করি এখান থেকে। এটা ভালো ভালো অ্যাট্রিবিউটস আলা বা ভেরিয়েশন আলা প্রোডাক্ট চুজ করতে হবে এখান থেকে। এসিটা তো অ্যাট্রিবিউট থাকবে না, মোবাইলে অ্যাড করি, করার নেই। এই যে মোবাইলে দেখেন 3টা অ্যাট্রিবিউট আছে এখানে। ওকে, তো এবার একটু যাই আমরা, এগুলি হচ্ছে অ্যাড করব। ওকে, সো আমরা এটা কেটে দেই, এটা লাগবে না, সব পেজ এগুলি থাক। আমি এখানে এসে একটা প্রোডাক্ট অ্যাড করতে চাই, অ্যাড নিউ প্রোডাক্ট দিলাম। হ্যাঁ, তো অ্যাড নিউ প্রোডাক্ট দিয়ে প্রোডাক্টের ডিটেলস গুলো এক এক করে অ্যাড করি। কপি দিলাম, কপি দিয়ে এখানে দিয়ে দিলাম, প্রোডাক্ট নেমের জায়গায় প্রোডাক্ট নেম দিলাম। এখানে হচ্ছে প্রাইস কত, কোনো সেল প্রাইস নাই, এটা 1599 টাকাই, এটা আমরা দিব না তাহলে। আচ্ছা, এটা এখানে আর কি আছে দেখেন তো, কোনো শর্ট ডেসক্রিপশন আছে? এটার কোনো শর্ট ডেসক্রিপশন দেয়নি ওরা। ওরা হচ্ছে কিছু এখানে অ্যাট্রিবিউট সেট করছে, ব্র্যান্ড ট্যান্ড হাবি যাবি, অনেকগুলো অ্যাট্রিবিউট দেখেন এখানে, অনেকগুলো অ্যাট্রিবিউট। হ্যাঁ, আর নিচে কি আছে, নিচে হচ্ছে আমাদের ডিটেলস। আমরা আগে লং ডেসক্রিপশনটা নিয়ে আসি, পুরোটা কপি করে লং ডেসক্রিপশনটা নিয়ে এসে এখানে দিয়ে দিলাম। আচ্ছা, একটা মিনিট, এটা বলার এখানে সেট করে দিই। ওকে, এখন কি কথা একটু শোনা যায় নাকি ক্লিয়ার? একটু বলেন তো কেউ, জোরে শোনা যায় না আস্তে শোনা যায়? আছেন কেউ? একটু বলেন যে কথা কিরকম শোনা যায়। হ্যাঁ মেন্টর, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, আস্তে শোনা গেলে একটু বলবেন, হ্যাঁ, কারণ আচ্ছা ওই ওকে। যে মাইক্রোফোনটা হাতে নিয়ে নিয়ে কাজ করলে ঝামেলা। ওকে, তো টাইটেলটা কপি করলাম, আর লং ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিই কন্ট্রোল ভি দিয়ে। ঠিক আছে, এরপর আর কাজ কি, প্রোডাক্ট অ্যাড নিয়ে তো কারো ঝামেলা থাকার কথা না। আচ্ছা, এবার কাজ হচ্ছে অ্যাট্রিবিউটস গুলো সেট করা। একটু নিচে যাই, আমাদের এটাকে বলে দেব এটা ভেরিয়েবল প্রোডাক্ট হবে, অনেকগুলো ভেরিয়েশনস থাকবে। এবার আছে অ্যাট্রিবিউটস এ যাই, ফার্স্ট অফ অল আমাদের কালার সেট করতে হবে না, কালার সেট করতে হবে। ওকে, তো আমি এখানে অ্যাড এক্সিস্টিং দিয়ে কালার দিয়ে দিলাম। ওকে, তো কালার দেখি তো, এবার হচ্ছে এখানে ভ্যালুসে ক্লিক করলাম, ক্লিক করার পর কালার কয়টা আছে, একটাই আমাদের গ্লোবাল কালার সেট করছি আমরা, সিলভার। এখানে কি কোনো সিলভার ভেরিয়েশনস আছে দেখি তো? এখানে কোনো সিলভারের ভেরিয়েশনস নাই, তো আমরা কি করতে পারবো না, এই সিলভারটা সিলেক্ট করবো না। ওকে, আচ্ছা, তো আমি এখানে কি করব, ক্রিয়েট ভ্যালু দিব। ক্রিয়েট ভ্যালু দিয়ে এখান থেকে এক এক করে কালার নিয়ে আসবো। এটার নাম কি, প্রথমটা ফরেস্ট গ্রিন, গ্লিটার পার্পল, আর ডায়মন্ড অরেঞ্জ। ঠিক আছে, তো প্রথম থেকে নিয়ে আসি, ক্রিয়েট ভ্যালু দিয়ে ফরেস্ট গ্রিন দিয়ে দিলাম, ওকে দিলাম, ব্যাস, এটা গ্লোবালি অ্যাড হয়ে গেছে। এরপর আর কি, আমাদের গ্লিটার পার্পল আর হচ্ছে ডায়মন্ড অরেঞ্জ দিলাম, গ্লিটার পার্পল, ওকে দিলাম, এন্ড অ্যাড ভ্যালু দিয়ে হচ্ছে আরেকটা কি ছিল, ডায়মন্ড ডায়মন্ড অরেঞ্জ। ঠিক আছে, ডায়মন্ড অরেঞ্জ, তো ওকে দিয়ে দিলাম। দেখেন 3টা কালার কিন্তু অ্যাড হয়ে গেল। এটাকে আমরা ভেরিয়েশন হিসাবে ইউজ করতে চাই। নেক্সট কাজ হচ্ছে কি, আরো যেসব অ্যাট্রিবিউটস আছে, এই দেখেন ওয়ারেন্টি আছে, ইএমআই আছে। হ্যাঁ, তো এগুলি এক এক করে অ্যাড করব। তো এবার হচ্ছে প্রথমে ওয়ারেন্টিটা আগে অ্যাড করি। প্রথমে হচ্ছে ওয়ারেন্টিটা অ্যাড করি, দেখেন এখানে ওয়ারেন্টি আছে। তো ওয়ারেন্টিটা অ্যাড করার জন্য আমি এখানে অ্যাড এক্সিস্টিং দিলাম। দেখেন তো ওয়ারেন্টি আমাদের অলরেডি তৈরি করা আছে না, ওয়ারেন্টি কি আমাদের অলরেডি তৈরি করা আছে। তো আমি এখানে দিলাম ওয়ারেন্টি ইনফরমেশন। ওকে, তো ওয়ারেন্টি ইনফরমেশন দেওয়ার পর এখানে মাউস রাখার পর কি দেখাচ্ছে, 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি দেখাচ্ছে। এখানে কয় মাসের, 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি। তাহলে কি, আমাদের নতুন আরেকটা গ্লোবাল ভ্যালু তৈরি করতে হবে। তো কপি করলাম এটা, কপি করে এখানে কি দিব, ক্রিয়েট ভ্যালু দিব, পেস্ট করে দিই। ওকে, এবার হচ্ছে কি আমাদের 12 মাসের ওয়ারেন্টি তৈরি হয়ে গেল। ওকে, তারপর দেখি আর কি আছে, আমাদের হচ্ছে ইএমআই আছে। ইএমআইটা আমরা চাইলে এটাও গ্লোবাল করতে পারেন আপনারা, আমি গ্লোবাল না করলাম। অ্যাড দিয়ে এখানে কি দিই, ফর্মস ইএমআই ফর্মস দিয়ে দিলাম, কপি কপি দিয়ে এখানে পেস্ট পেস্ট দিয়ে এখানে কাজ কি দেখি তো, এইটুকু জাস্ট কপি পেস্ট করে দিয়ে দিই, এত কিছু দেখার দরকার নেই আমাদের আপাতত। কপি করলাম, কপি করে এখানে পেস্ট। ওকে, সেভ অ্যাট্রিবিউট ছিল, 3টা অ্যাড হয়ে গেল আমাদের। আর কি কি আছে, আর হচ্ছে আমাদের ব্র্যান্ডস আছে, তাই না? ব্র্যান্ডস, তো ব্র্যান্ডটা আমরা কি করছিলাম বলেন তো, গ্লোবালি অ্যাড করছিলাম, এই যে ব্র্যান্ড। হ্যাঁ, তো ব্র্যান্ডটা গ্লোবালি অ্যাড করছিলাম, এটার ব্র্যান্ডের নাম কি, ভিভো। তো নতুন একটা ব্র্যান্ড আমাদের এখানে চলে আসতেছে, নতুন একটা ব্র্যান্ড, আমি ক্রিয়েট ভ্যালু দিলাম, ভিভো দিলাম। আচ্ছা দেখি ভিভোটা তৈরি করা আছে কিনা, না ভিভো নাই, আমাদের এই হাইলো নামে কি একটা কোম্পানি,
এটাই আছে শুধু। তো ক্রিয়েট ভ্যালু দিব, পেজ দিব, ভিভোটা একটু বড় হাতে লিখে দিই যেহেতু কোম্পানির নাম, বড় হাতে দিয়ে এই যে ভিভো। ওকে, তো এটাও দিয়ে দিলাম সেভ অ্যাট্রিবিউটস। আচ্ছা, তো আমাদের মোটামুটি এ কয়টা হয়ে গেছে। আমাদের আরো কয়েকটা আছে, এসকিউ আছে, ওয়ারেন্টি ইনফরমেশন অ্যাড করছি, ইএমআই অ্যাড করছি, ডিসপ্লে আছে, ফ্রন্ট ক্যামেরা আছে। এগুলি আমাদের গ্লোবাল অ্যাট্রিবিউট হিসেবে থাকতে পারে। এগুলিও কি আমাদের গ্লোবাল অ্যাট্রিবিউট হিসেবে থাকতে পারে, আপনারা অ্যাড করবেন। এই র্যাম, তারপর হচ্ছে ব্যাটারি, ইমেজ, হ্যাঁ, ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা লিখে তো মানুষ অনেকে সার্চ করে, যারা মোবাইল খুঁজবে এখানে তারা কিন্তু এখানে দেখতে চাবে। আমরা একটু দেখি, ইসে দেখি, একটা কোম্পানির ওয়েবসাইট দেখি, স্টার্টে সাপোজ যে আমি দেখতে যাচ্ছি, ল্যাপটপ দেখতে যাচ্ছি, ল্যাপটপে অল ল্যাপটপ দিলাম। দেখেন তো আমাদের এখানে কত কত ফিল্টার অপশন যাচ্ছে, অ্যাভেবিলিটি, সিরিজ, হ্যাঁ, ব্র্যান্ডস, এরপর কি প্রসেসর টাইপ, প্রসেসর মডেল, জেনারেশন টাইপ, ডিসপ্লে সাইজ, তারপর কি ডিসপ্লে টাইপ, হ্যাঁ, র্যাম সাইজ, কত কিছু, র্যাম টাইপ, মানে এগুলি সবই কিন্তু অ্যাট্রিবিউটস। ওকে, তো এগুলি কি করতে হবে, গ্লোবালি বানাইতে হবে সবই। এগুলি কি সবই গ্লোবালি বানায়, সবই হচ্ছে আপনাদের ওই অ্যাট্রিবিউটস এর, ওই যে আমাদের যে প্লাগইনটা, ওখানে গিয়ে এক এক করে সেট করতে হবে। ওগুলি আপনারা আমাকে একটু লাস্ট দিন, নেক্সট দিন হচ্ছে আরো কিছু এক্সট্রা করে দেখাবেন। হ্যাঁ, আমি নেক্সট দিন তো আপনাদের ইসের ক্লাস হবে, অফলাইন ক্লাস হবে। সবাই একটু মাথায় রাখেন, এই পর্যন্ত আশা করব সবাই পৌঁছাতে পারবেন। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে আর কি কি অ্যাড করা যায় দেখি। ইএমআই তো অ্যাড করলাম, এখানে আসি, ব্যাটারি ইমেজ জাস্ট অ্যাড করে দিই, বাকিগুলো আপনাদের কাজ থাকবে। ব্যাটারি এমএইচ কত, 5000 এমএইচ। ওকে, তো 5000 এমএইচ, এই জিনিসটাও পুরোটা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে এখানে এখানে কত আছে, 250 এমএইচ। এটা না দিয়ে আমি এখানে ক্রিয়েট ভ্যালু দিয়ে এটা বসা দিলাম। তো এত কিছু দরকার নেই, আচ্ছা থাক, ওকে দিয়ে দিই। তো আমাদের কি আরেকটা ভ্যালু তৈরি হয়ে গেল। তো সেভ অ্যাট্রিবিউটস দিই। তো এবার হচ্ছে কি আমাদের এই জিনিসগুলো মোটামুটি চলে আসছে না। তো আমি কি কি চাচ্ছি না, ভেরিয়েশনের জন্য ওয়ারেন্টিটা চাচ্ছি না দেখতে। আমি ইএমআইটা ভেরিয়েশনের জন্য দেখতে চাচ্ছি না। ঠিক আছে, আমি হচ্ছে ব্র্যান্ডটাও ভেরিয়েশনের জন্য দেখতে চাচ্ছি না, এই ব্যাটারি এমএসটা ভেরিয়েশনের জন্য দেখতে চাচ্ছি না। কিন্তু এর মানে এই না যে এগুলি ফিল্টারে আসবে না, ফিল্টারে কিন্তু আসবে, কিন্তু আমি এই প্রোডাক্টের ভেরিয়েশনে সিলেক্ট করতে যাচ্ছি না। ভেরিয়েশনটা কি আবার বলি, যখন প্রোডাক্টটা পারচেস করব তখন এখান থেকে যে কোনো একটা পিক করে যে পারচেস করতে হয় সেটাকেই ভেরিয়েশন বলে। ওকে, আচ্ছা, তো সেভ অ্যাট্রিবিউটস দেই। এবার হচ্ছে আমি জাস্ট ভেরিয়েশনে যাব, ভেরিয়েশনে যে জেনারেটেড ভেরিয়েশন ছিল, আমি যেগুলি হচ্ছে ভেরিয়েশনের জন্য পিক করছিলাম সেগুলি কিন্তু এখানে চলে আসছে। ওকে, এবার এডিটে যাব, এডিটে গিয়ে আমাদের প্রাইস কত, প্রত্যেকটা ভেরিয়েশনের কি সেম প্রাইস দেখি তো, প্রত্যেকটা ভেরিয়েশনের সেম প্রাইস 15,999 টাকা। এখানে আসবো, রেগুলার প্রাইসে এটা 15,999 টাকা, মানে 16,000 টাকা ওরা ডাইরেক্ট বলতেছে না আর কি। তো ডায়মন্ড অরেঞ্জের ছবিটা কোনটা, ডায়মন্ড অরেঞ্জ হচ্ছে এটা। তো কপি করলাম, এই ইমেজ দিলাম। এবার একটু এখানে এসে নিয়ে আসি, দেখি আমাদের ইমেজটা কোথায়। সেভাবে খুঁজে পাওয়া কঠিন হবে। এই যে ডায়মন্ড অরেঞ্জ, ওকে, ভিভো ডায়মন্ড অরেঞ্জ দিলাম সে। এরপর কি আমাদের এই অ্যাট্রিবিউটের জন্য এডিট হয়ে গেল। এবার হচ্ছে এই অ্যাট্রিবিউটে এডিট করি, আর কি আছে দেখি। এটার নাম কি, এর নাম হচ্ছে ফরেস্ট গ্রিন। তো ফরেস্ট গ্রিন কোনটা, এটা, এটা হচ্ছে ধরে নিয়ে আসে বসানোর চেষ্টা করি, দেখি বসে কিনা। এটা হচ্ছে ধরে নিয়ে আসে বসানোর চেষ্টা করি, ফরেস্ট গ্রিন এটা না। এখানে এসে দেখি বসে কিনা, না বসছে না। আপলোডে দিয়ে দেখি তো, আচ্ছা বসতে চাচ্ছে না, ডাউনলোডই করতে হবে, কিছু করার নেই। আমাদের ফরেস্ট গ্রিন কোনটা, এটা। তো সেভ ইমেজ দিলাম, তো হচ্ছে সেভ ইমেজ ভিভো, এই যে ভিভো, এটা ফরেস্ট গ্রিন। ওকে, তো আরেকটা আছে আমাদের, সেটার নাম কি, সেটার নাম হচ্ছে গ্লিটার পার্পল। তো সেভ দিলাম, সেভ দিয়ে এখানে দিয়ে কি আসে, ওইটার প্রাইসটাও সেট করে দিতে হবে। কত ছিল, 15,999, 15,999। আমি চাচ্ছি এটা একটু 1,000 টাকা বেশি থাক, 16,999 থাক। ওকে, তো এরপর হচ্ছে গ্লিটার পার্পলটা থাক, দেখি কি আছে। এই ডাউনলোড করছিলাম ভিভো, এই যে গ্লিটার পার্পল। ওকে, সেভ দিয়ে দিই। এটার দাম হচ্ছে কি সেম, 15,999 টাকা। আচ্ছা, তো দেখেন তিনটা ভেরিয়েশন সেভ হয়ে গেল, সেভ চেঞ্জেস দিয়ে দিই। ব্যাস, আমাদের এবার জাস্ট ফন্টের যে ইমেজটা থাকবে সেটাকে সেট করতে হবে, এই ইমেজটা কি ফন্টে থাকবে। তো আমি একটু অ্যাড নিউ প্রোডাক্টে গিয়ে এই যে প্রোডাক্ট ইমেজে যাই, এই ইমেজটা আমি চাচ্ছি ফন্টে থাক, দিলাম। আর গ্যালারি হিসেবে বাকি দুটো দিয়ে দিই, গ্যালারি হিসেবে বাকি দুটো থাক। ওকে, আচ্ছা, এবার ক্যাটাগরিটা একটু বলে দিব। ক্যাটাগরিটা কি এখানে, আমাদের হচ্ছে ভিভো ফোনের আন্ডারে, তাই না, স্মার্টফোনস, স্মার্টফোনসের ভিতরে নর্মাল ফোনে দিয়ে দিই জাস্ট। এই যে স্মার্টফোনসটা কোথায়,
এই যে স্মার্টফোনটাই দিয়ে রাখি, আচ্ছা ক্যামেরা ফোনের ভিতরে দিয়ে রাখি, এই দুইটা ক্যাটাগরি এখানে, আর আনক্যাটাগরিজটা আনসিলেক্ট করে রাখবো। ওকে, আচ্ছা এবার হচ্ছে পাবলিশ দিই। পাবলিশ দেওয়ার পরে সব পেজে একটু যাই, রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমাদের এই প্রোডাক্টটা কি চলে আসছে, তাই না? এই প্রোডাক্টটা চলে আসছে। তো এবার হচ্ছে আমরা একটা কাজ করি, কালার একটু ড্রপ ডাউনটা সিলেক্ট করি, দেখেন তো কি আসছে, ডায়মন্ড অরেঞ্জ, ফরেস্ট গ্রিন, গ্লিটার পার্পল, আমরা একটু আগে তৈরি করছি না, এগুলো কি এখানে চলে আসছে না? আচ্ছা আমরা একটু সার্চ করি, এখানে জাস্ট ভিভো লিখে সার্চ করি, দেখেন ভিভোটা চলে আসছে না? আচ্ছা, তো এই হলো আমাদের কালারের ব্যাপার। একটু হোমে যাই, হোমে গিয়ে আমি একটু আবার স্মার্টফোনসে ক্লিক করি, এখানে শুধু স্মার্টফোনসে ক্লিক করি, দেখেন আমাদের কি শুধু স্মার্টফোন গুলো দেখাচ্ছে, তাই না? শুধু স্মার্টফোন গুলো দেখাচ্ছে, আর স্মার্টফোন গুলোর জন্য যেসব অ্যাট্রিবিউটস আছে সেই অ্যাট্রিবিউটস গুলো এখানে দেখাচ্ছে। হ্যাঁ, ব্র্যান্ডস আপনার এই যে ভিভো আছে, তারপর স্মার্টফোনের ব্র্যান্ড তো শুধু ভিভোই ছিল, তাই না? স্মার্টফোনের কি অন্য কোনো ব্র্যান্ড ছিল? আমরা যে আরেকটা তৈরি করছিলাম ওটা কিসের ব্র্যান্ড ছিল? ওটা স্মার্ট ওয়াচের ব্র্যান্ড ছিল। দেখেন ওই আমাদের স্মার্ট ওয়াচের ব্র্যান্ডটা এখানে স্মার্টফোনে দেখাচ্ছে না, দেখছেন কতটা অ্যাডভান্স এটা। মেমোরি ব্যাটারি এমএএইচ এ যাই, দেখেন কি দেখাচ্ছে, আমাদের শুধু ফোনের ব্যাটারিটাই দেখাচ্ছে। আমাদের কি স্মার্টফোনের তো একটা 250 এমএএইচ এর অপশন ছিল, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। তো মোটামুটি বেশ অনেকটাই ডাইনামিক না? ওকে, এই পর্যন্ত করতে পারলে নিজের ভিতরে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে যে না আমি মোটামুটি করতে পারছি। দেখেন আমাদের স্মার্টফোনের ক্যাটাগরি গুলো এখানে শুধু দেখাচ্ছে। ওকে, আমাদের কি এক্সট্রা কোনো ক্যাটাগরি ওই যে আমাদের স্মার্ট ওয়াচের ক্যাটাগরিও এখানে দেখাচ্ছে না, তাই না? তো এই হচ্ছে মোটামুটি আপনার কি বলে, এই হচ্ছে মোটামুটি ফিল্টারিং সিস্টেমটা। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ফিল্টারিং সিস্টেমটা এটা কপি করে এইটাই আমরা একটু সার্চ রেজাল্ট পেজেও দিয়ে দিব। ওকে, আমরা একটু সার্চ রেজাল্ট পেজ তৈরি করছিলাম না, ওখানেও ফিল্টার আছে, তো ওখানে একটু দিয়ে দিব। তো এখানে আমাদের কোথায় ছিল সার্চ রেজাল্ট পেজটা? আমাদের ছিল হচ্ছে টেমপ্লেটস এর ভিতরে, সেভ টেমপ্লেটস। এর ভিতরে কি ছিল? পাবলিশ এর ভিতরে এই যে সার্চ রেজাল্ট পেজটা, এই এলিমেন্টও দিব। তারপরে এইটাই জাস্ট এখানে পেস্ট করে দিব, চলে আসছে, আপডেট দিয়ে দিই। এবার হচ্ছে আমরা কাজ করি, হোম পেজে যাই, হোম পেজে গিয়ে আমি এখানে লিখে সার্চ করি ভিভো, সার্চ করলাম, দেখেন আমাদের জাস্ট ভিভোটা চলে আসছে। এই ভিভোর জন্য কি কি হচ্ছে আমাদের ক্যাটাগরি এখানে সেট করতে পারবো, সেগুলিও চলে আসছে, ঠিক আছে? সেগুলো চলে আসে। আর প্রাইস রেঞ্জটাও দেখেন একটু, প্রাইস রেঞ্জটা ফোনের জন্য কি 15,999 থেকেই শুরু হয়েছে এখানে, তাই না? এই যে যেখান থেকে সর্বনিম্ন প্রাইসও হিসাব করে সর্বোচ্চ প্রাইস হিসাব করে এখানে বসায়, ঠিক আছে? এটাও ওদের ডাইনামিক। ব্র্যান্ডসে ক্লিক করলাম, দেখেন ভিভো চলে আসছে। ব্যাটারি এমএএইচ এ ক্লিক করলাম, দেখেন ব্যাটারি এটা চলে আসছে। তো আপনারা যখন নেক্সট টাইম হচ্ছে প্রোডাক্ট ক্রিয়েট করবেন তখন এভাবে গ্লোবাল অ্যাট্রিবিউট ক্রিয়েট করে কাজ করবেন, নরমাল অ্যাট্রিবিউটটা আর করেন না আপনারা, ঠিক আছে? তাহলে হচ্ছে এই জিনিসটা সুবিধা হবে। তো এই পর্যন্ত বুঝছেন কে কে একটু বলেন, এই পর্যন্ত কে কে বুঝছেন নাকি বুঝেন নাই? করতে পারবেন কে কে বাসায়? আমি কিন্তু কালকে ক্লাসে এসে দেখবো, ঠিক আছে? কালকে আমি এই জিনিসটা নিব, এই পর্যন্ত অন্তত এই পর্যন্ত হচ্ছে সবার দেখতে চাই। আর এর এখন একটা ব্রেক দিব, ব্রেকের পরে আরো নতুন একটা দুইটা টপিক দেখাবো। হ্যাঁ, তো ওগুলি হচ্ছে থাক, সমস্যা নেই, ওগুলি পরেও দেখাতে পারেন, কিন্তু আমি চাই যে এই সার্চ রেজাল্ট পেজ আর সব পেজ পর্যন্ত আমাকে কালকে বেশ কয়েকজন দেখান। এই হিসাব করে হচ্ছে আমি চেষ্টা করবো আপনাদের কিছু রিয়েল লাইফ কাজ দেওয়ার। ওকে, যারা যারা করতে পারবেন তাদেরকে দিব কাজ। আচ্ছা, তো কেউ যদি কোনো কথা না বলেন তাহলে আর কি করার, আপনারা হচ্ছে একটা ব্রেক নেন তাইলে। আমার একটু আধা ঘন্টার একটা ব্রেক নেন, তিনটার মধ্যে হচ্ছে চলে আসবেন। জি মেন্টর। মেন্টর কালকে থেকে কি অফলাইনে ক্লাস? হ্যাঁ, কালকে থেকে অফলাইনে ক্লাস, আর যদি এটা চেঞ্জ হয় তাহলে জানাই দেওয়া হবে, ঠিক আছে? জি মেন্টর। আচ্ছা, আর হচ্ছে শারমিন আপু আসছে, বড় শারমিন আপু মেবি 9। আচ্ছা, আর হচ্ছে ফাহমিদা আপু আসছেন। আপনাদের হচ্ছে ডেট জানাই দিবে, আপনাদের ফোন করে জানাই দিবে যে কবে কোথায় ইভেন্টটা হবে। আচ্ছা, তাহলে হচ্ছে একটা ব্রেক নেন, হাফ এন আওয়ার একটা ব্রেক নেন, 3টার মধ্যে চলে আসবেন, ঠিক আছে? ওকে, এই মিট থেকে বের হন।